প্রথম দিন না, স্যার আমরা ক্রমাগতভাবে কয়েকটি ক্লাসে আমরা এ স্যার পর্যন্ত যেটি জেনেছি অনেক কার্বোহাইড্রেটসের আস্তে আসতেছে। যেটি বলতেছিলাম, আমরা আজকে অলিগোস্যাকারাইড শুরু করব। আমরা এর আগে ক্লাসে মনোস্যাকারাইডস এর স্টিরিওকেমিস্ট্রি এবং তার রিঅ্যাকশনস আমরা জেনেছি। আমরা অলিগোস্যাকারাইড গুলোকে আমরা এই টপিকসে আলাপ করব, যে তাদের নাম কি, তাদেরকে কোথায় পাওয়া যায়, এবং সেখানে তাদের স্ট্রাকচার ফর্মুলা কি, এবং স্ট্রাকচার ফর্মুলা জানলে তাদের কনস্টিটিউয়েন্ট মনোস্যাকারাইড জানা যাবে, আর কনস্টিটিউয়েন্ট মনোস্যাকারাইড জানলে তাদের হাইড্রোলাইসিস করলে কি প্রোডাক্ট পাওয়া যাবে সেটাও জানা যাবে, আর তাদের প্রপার্টিস কি থাকবে। এই প্রপার্টিস মেইনলি তারা রিডিউসিং না নন রিডিউসিং। ওকে, আমরা এখানে কার্বোহাইড্রেট ক্লাসিফিকেশন এটা অলরেডি ডিসকাসড, তবে এখানে অলিগোস্যাকারাইড নিয়ে যেহেতু আলাপ করব সেই জন্য এটা নিয়ে আসা, যে অলিগোস্যাকারাইডের উদাহরণ হিসাবে এখানে ডাইস্যাকারাইডের উদাহরণ হিসেবে মাল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ এগুলো আসবে। ট্রাইস্যাকারাইড সেখানে কিছু উদাহরণ আসবে, টেট্রাস্যাকারাইড সেগুলো আসবে। কিন্তু এই যে অলিগোস্যাকারাইডস, এই অলিগোস্যাকারাইডসের আমরা ক্লাসিফিকেশনে আমরা দেখব যে তাদের মধ্যে যে অ্যানোমেরিক কার্বন, সেই কার্বনসগুলো তাদের মধ্যে কোনোটি ফ্রি আছে না নাই। যদি কোনোটি ফ্রি না থাকে তাহলে তাদেরকে বলবো নন রিডিউসিং অলিগোস্যাকারাইডস, আর যদি কোনো একটি অ্যানোমেরিক কার্বন ফ্রি থাকে তাহলে সেটিকে বলবো রিডিউসিং অলিগোস্যাকারাইড। দ্যাট মিনস oligosaccharides are classified into reducing oligosaccharides and non-reducing oligosaccharide depending on whether they have free anomeric carbon or not. মাল্টোজ এটি তোমরা দেখলেই বুঝতে পারবা, এই স্লাইডে এতটুকু আলাপ করবো, পরে তোমরা দেখে নাও যে এটি দুটো মনোস্যাকারাইড, দুটি গ্লুকোজ ইউনিট কনডেন্সড হয়ে মাল্টোজ তৈরি হয়। আবার মাল্টোজকে যখন ভেঙে দেই তখন মাল্টোজ থেকে দুটো গ্লুকোজ ইউনিট আলাদা হয়। তার মানে কনস্টিটিউয়েন্ট মনোস্যাকারাইড মাল্টোজ, আবার হাইড্রোলাইটিক প্রোডাক্ট গ্লুকোজ মাল্টোজের হাইড্রোলাইটিক প্রোডাক্ট হলো গ্লুকোজ, আর দুটো গ্লুকোজ মিলে মাল্টোজ তৈরি হয়। এখানে যদি বলি, এখানে মাল্টোজ, এখানে এটি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এটি গ্লুকোজ ইউনিট, তার অ্যানোমেরিক কার্বন এটিও গ্লুকোজ ইউনিট, তার অ্যানোমেরিক কার্বন এটি। কিন্তু এই অ্যানোমেরিক কার্বনে কোনো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ নেই, কাজে এই অ্যানোমেরিক কার্বন পোটেনশিয়ালি ফ্রি, এই জন্য মাল্টোজ এটা রিডিউসিং। লিঙ্কেজটা হবে এখানে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এখানে 1 থেকে শুরু হয় 4 এ, এই জন্য এখানে 1 এরো 4 দেওয়া হয়েছে। আর এই অ্যানোমেরিক কার্বন ওই নিচে আছে, প্লেনের নিচে ডি সুগার এটি, কাজে এটি হলো ডি, এবং এটি আলফা কনফিগারেশন, আলফা 1,4। লিঙ্কেজটা হলো আলফা, এটা আলফা 1 এরো 4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। নামটার সময় একটি সিস্টেম ফলো করা হয়, যে প্রথম গ্লুকোজ তার নাম হলো ডি গ্লুকোপাইরানোজ, এই নোজ, তারপর লিঙ্কেজ যেহেতু আছে সেই জন্য ইটা চেঞ্জ হয়ে গেছে ওয়াইএল এ, মানে ই হ্যাজ বিন চেঞ্জ টু ওয়াইএল, এই জন্য ডি গ্লুকোপাইরানোসিল। তারপর লিঙ্কেজ তো এখানে প্রথমে দেওয়া হয়েছে আলফা 1,4, তারপর ডি গ্লুকোপাইরানোজ। এখানে আলফা বিটা এটা নিয়ে আসলেও নেওয়া যায়, না নিয়ে আসলে কোনো অসুবিধা নেই। আমরা মাল্টোজ দিয়ে একটু বিস্তারিত আলাপ করি। এই স্ট্রাকচারটা কি? ল্যাকটোজ। ল্যাকটোজের ভিতরে কি আছে দেখো তো, এখানে কি কি ইউনিট আছে দেখি বুঝতে পারো কিনা। জি স্যার, প্রথমটাতে গ্যালাক্টোজ আর পরেরটাতে স্যার গ্লুকোজ।
আচ্ছা, প্রথমটাতে গ্যালাক্টোজ, এই যে 3-4 ওএইচ উপরে গ্যালাক্টোজ, আর দ্বিতীয়টা গ্লুকোজ, এই জন্য শুধুমাত্র 3 ওএইচ উপরের দিকে। ওকে, গুড। গ্যালাক্টোজ, গ্লুকোজ। গ্লাইকোসাইডের লিঙ্কেজটা এইটা। তাহলে লিঙ্কেজটা শুরু হয়েছে কোথা থেকে? গ্যালাক্টোজ থেকে। শেষ হয়েছে কোথায়? গ্লুকোজে। তাহলে এই যে লিঙ্কেজের কি হবে, কি লিঙ্কেজ এটা? গ্লাইকোসাইডের লিঙ্কেজ। এটা প্রকাশ কিভাবে করবা? অ্যানোমারিক কার্বন আগে লিখতে হবে। অ্যানোমারিক কার্বন, এটার কনফিগারেশন কি? বিটা ডি গ্যালাক্টোপাইরানোসাল। না না, অ্যানোমারিক কার্বন, এটা তো অ্যানোমারিক কার্বন, বেটা লিঙ্কেজ, বিটা লিঙ্কেজ। বেটা অ্যানোমারিক কার্বন। তার লিঙ্কেজটা হবে বেটা 1,4। লিঙ্কেজটা কি হবে? বিটা লিঙ্কেজটা হবে বিটা 1,4। বেটা 1 অ্যারো দিয়ে এটা হবে লিঙ্কেজ। লিঙ্কেজটা হবে বেটা 1,4। স্যার আগেরটা তো তাহলে স্যার আলফা 1,4 লেখা যেত না? যাইতেই তো। এখানে লিঙ্কেজ কি স্যার বলো? এখানে লিঙ্কেজ বেটা 1,4, বিটা 1। এখানে লিঙ্কেজ কি? 1,6 এটা 1,6 আলফা না বেটা? স্যার। এটা স্যার আলফা 1,6। আলফা 1,6। হ্যাঁ, তাহলে ওই যে আগের স্লাইডে যেটা ছিল সেটা মাল্টোজের ক্ষেত্রে আলফা 1,4। তার লিঙ্কেজটা এইটা। ওকে, কোন কনফিউশন আছে লিঙ্কেজে? অবশ্যই নেই। এখন এইভাবে আমরা আলাপ করি। আমরা আলাপটা এইভাবে করি যে এটার নাম কি। এখানে আমরা দেখতে পাচ্ছি নাম বলতেছি ল্যাকটোজ, এর আরেকটা নাম আছে। ল্যাকটোজের নাম হলো মিল্ক সুগার। ল্যাকটোজের নাম হলো মিল্ক সুগার। আর আগের স্লাইডে যে মাল্টোজ দেখলাম, মাল্টোজের নাম কি? মল্ট সুগার। মাল্টোজ আসছে মল্ট সুগার থেকে, আর ল্যাকটোজের নাম হলো মিল্ক সুগার। কেন? ল্যাকটোজ মিল্কে পাওয়া যায়। মিল্ক কোথায় পাওয়া যায়? প্ল্যান্টে না অ্যানিমালে? এই জন্য ল্যাকটোজকে বলা হয় only oligosaccharide that is found in animal। মানে ল্যাকটোজকে কখনো প্ল্যান্টে পাওয়া যাবে না। ল্যাকটোজ is found only in animal। তাহলে আমরা অকারেন্স জানলাম, নেম জানলাম, অকারে জানলাম। নেমের মধ্যে আমরা ল্যাকটোজের নাম জানলাম, মিল্ক সুগার। আর কেমিক্যাল নেম, কেমিক্যাল নেম এইটা, কেমিক্যাল নেম এইটা। দেখো এখানে কি হয়েছে? চুপ চুপ চুপ। এখানে কি হয়েছে? এখানে এস ছিল, সেটা ওয়াইএল হয়ে গেছে, তাই না? না, এস এর পর ই ছিল। যাও, সেই কঠিন ক্লাস আমার। তুমি আগে হচ্ছে ভালো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। কঠিন ক্লাস ওয়াইএল। সরি স্যার, আমার ভাই আসছে তো। হ্যাঁ, ব্যস্তকে চুমু দিয়ে বিদায় করে দাও, যে কঠিন ক্লাস, অসুবিধা আছে। হ্যাঁ, এই যে ই হ্যাজ বিন চেঞ্জ টু ওয়াইএল ইন পাইরানোজ, গ্যালাক্টোপাইরানোজ। এই ইটা চেঞ্জ হয়ে গেছে ওয়াইএল এ। এখন কি হয়েছে? গ্যালাক্টোপাইরানোসিল। তারপরে লিঙ্কেজ, তারপর লাস্টেরটা এই যে এটা আনচেঞ্জড, ই আনচেঞ্জড। লাস্টেরটা দেখো, বেটা ডি গুলো, এই বেটা, এটা হলো লিঙ্কেজের বেটা, লিঙ্কেজের বেটা। এটা দিতেই হবে, এটা দিতেই হবে, লিঙ্কেজের বেটা। আর এখানে এই বেটাটা হলো লিঙ্কেজের বেটা, মানে এই অ্যানোমারিক কার্বনের বেটা। এখান থেকে লিঙ্কেজ শুরু হয়েছে, এই বেটা হলো এটা। আর এই বেটা হলো, এই যে এই বেটা, এটা তো লিঙ্কেজে পার্টিসিপেট করেনি, এটা পোটেনশিয়ালি ফ্রি আছে। এটা এখানে অপশনাল, এটা দিলেও হবে, না দিলেও হবে এটা। এই জন্য যে এই ফর্মে এটা ওয়েজটা উপরের দিকে আছে, কিন্তু এই ওয়েজটা নিচের দিকে আসতে পারে। এটা পোটেনশিয়ালি ফ্রি।
এটা রিং খুলে যেতে পারে, খুলে যাওয়ার পর রিং তৈরি হওয়ার সময় ওএইচ নিচে আসতে পারে, এটা অ্যালডিহাইড ফর্মে থাকতে, আবার এটা উপরের দিকেও যেতে পারে। উপরের দিকে গেলে বেটা, নিচের দিকে গেলে আলফা, রিং ওপেন থাকলে এটা হলো অ্যালডিহাইড। কাজেই ল্যাকটোজ এই লিঙ্কেজ হলো এই অ্যানোমারিক কার্বনের লিঙ্কেজ যেখান থেকে হয়েছে সেটা লিঙ্কেজ। স্যার আবার একটু প্রথম থেকে বলা যায় স্যার, নেটওয়ার্কের জন্য শুনতে পাচ্ছিলাম না। বলতেছিলাম যে লিঙ্কেজটা, এই যে এই বেটা এটা হলো লিঙ্কেজ, এই যে অ্যানোমারিক কার্বন যেখান থেকে লিঙ্কেজ শুরু হয়েছে সেই বেটা, এটা অবশ্যই দিতে হবে। এটা দিতে হবে, কিন্তু এই বেটা এটা অপশনাল। এটা হলো যে অ্যানোমারিক কার্বন এখানে আছে সেকেন্ড মানে এটা গ্লুকোজেড, এটা লিঙ্কেজে পার্টিসিপেট করেনি, এটি পোটেনশিয়ালি ফ্রি। এই অ্যানোমারিক কার্বন পোটেনশিয়ালি ফ্রি, এটা অপশনাল, এটা দিতেও পারো না দিতে পারো। দিলে কোনো অসুবিধা নাই, যেমন বিটা ফর্মে দিছো, আলফা দিলে আবার ভুল হবে, কিন্তু না দিলে অসুবিধা নাই। এখন লিঙ্কেজের ক্ষেত্রে অ্যানোমারিক কার্বনের এই অ্যানোমারিক কার্বন যেখানে লিঙ্কেজে পার্টিসিপেট করছে তারটা আসবে এবং লিঙ্কেজটা হবে বেটা 1,4। কিন্তু যদি আমরা বলি ল্যাকটোজ, কিন্তু যদি বলি বেটা ল্যাকটোজ, তাহলে এই যে অ্যানোমারিক কার্বন যেটি ফ্রি সেটার কনফিগারেশন কি সেটা আসবে বেটা ল্যাকটোজ। যেমন এখানে বেটা ফর্ম বলে দিয়ে আছে, বেটা ফর্ম না বলে দিয়ে যদি এখানে বলে দেই পরে বেটা ল্যাকটোজ, ঠিক আছে। স্যার বিটা ল্যাকটোজ বলে তাহলে কি করতে হবে স্যার? মানে হ্যাঁ, তোমরা বলতেছিলে বেটা ল্যাকটোজ হলে কি হবে। জি স্যার। বেটা ল্যাকটোজ হলে এখানকার কনফিগারেশন যে অ্যানোমারিক কার্বন ফ্রি আছে সেটা বেটা ফর্মে দিতে হবে। যদি বলি এটা বেটা ফর্মে আসছে বেটা ল্যাকটোজ, যদি বলি আলফা ল্যাকটোজ, আমি ক্লিয়ার করি, এটা ক্লিয়ার অল ড্রয়িং। যদি বলি আলফা ল্যাকটোজ, তার স্ট্রাকচার ফর্মুলা এটা তো হবে না, কাটা আলফা ল্যাকটোজ, তাহলে এই ওএইচটা এখানে থাকবে না, এটা আলফা ফর্মে চলে আসবে। জি স্যার, হচ্ছে লিঙ্কেজ কি কোনো পরিবর্তন হলো? না স্যার, লিঙ্কেজ লিঙ্কেজে পরিবর্তন, তার পরিবর্তন মানে হয়। আলফা ল্যাকটোজ বেটা ল্যাকটোজ দুটারই লিঙ্কেজ বেটা 1,4, লিঙ্কেজ কোনো পরিবর্তন নেই। তাহলে ল্যাকটোজকে আলফা ল্যাকটোজ বেটা ল্যাকটোজ বলবো, সেটি ডিপেন্ড করে যে এই যে গ্লুকোজ ইউনিট, এটা গ্যালাক্টোজ এটা গ্লুকোজ ইউনিটের যে অ্যানোমারিক কার্বন ফ্রি আছে বা পোটেনশিয়ালি ফ্রি আছে তার কনফিগারেশন দিয়ে আমরা আলফা বিটা বলতে পারবো। জি স্যার। তো যখন আলফা ল্যাকটোজ বলবো স্ট্রাকচার এখানে, তখন এটা কি আর হবে না স্যার, এখানে আলফা হবে। বেটা হলে এখানে বেটা হবে। তো এখানে বলতেছিলাম যে এখানে আলফা বেটা কোনোটাই দেওয়ার দরকার নেই। স্যার ডি কি দেওয়ার দরকার আছে? ডি দেওয়ার দরকার আছে, ডি দিতেই হবে, কিন্তু আলফা বিটা এখানে দরকার নেই। কিন্তু এখানে কিন্তু আবার দিতে হবে, তার কারণ এটা ফিক্সড, এটা জি স্যার। পরিবর্তন হচ্ছে, এখানে পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে কোনো পরিবর্তন নেই, কাজে এটা দিতে হবে এইটাই। তার মানে এখান থেকে যদি তোমাদের প্রশ্ন করা হয় যে রাইট ডাউন দা স্ট্রাকচার ফর্ম ল্যাকটোজ, তোমাদের ফ্রি, তোমরা এখানে এইচ ওএইচ কোন দিকে দিবে দ্যাট ডিপেন্ডস অন ইউ। কিন্তু যদি বলা হয় যে আলফা ল্যাকটোজ তাহলে এটা নিচে, যদি বলা হয় বেটা ল্যাকটোজ তাহলে এটা উপরে। ল্যাকটোজ এটা রিডিউসিং না নন রিডিউসিং বলো তো? সরি, স্যার এটা Reducing. রিডিউসিং স্যার। স্যার অ্যানোমারিক অ্যানোমেরিক কার্বন ফ্রি। কার্বন ফ্রি আছে।
অ্যানোম্যালিক কার্বন ফ্রি। আমি তো দেখছি অ্যানোমারিক কার্বন ব্লকড আছে। স্যার গ্লুকোজ ইউনিটের অ্যানোমালিক গ্লুকোজ ইউনিটের হ্যাঁ, আর গ্যালাক্টোজ ইউনিটের অ্যানোমারিক কার্বন স্যার এটা ফ্রি না স্যার, ওটা স্যার ব্লক স্যার। ব্লক স্যার। তাহলে স্যার, ফ্রি আংশিক- আছে বললে হবে না, বলতে হবে যে গ্লুকোজ ময়টির মানে গ্লুকোজের অ্যানোমারিক কার্বন ফ্রি আছে বলতে হবে, তো না হলে হবে না। ঠিক আছে, তাহলে আমরা এর নাম জানছি মিল্ক সুগার, কেমিক্যাল নাম জানছি বেটা ডি গ্লুকোপাইরানোসিল 1,4 ডি গ্লুকোপাইরানোস। অকারেন্স আমরা জানছি মিল্কে পাওয়া যায় মানে এনিমালে পাওয়া যায়। স্ট্রাকচার ফর্মুলা জানছি, কনস্টিটিউয়েন্ট মনোস্যাকারাইড জানছি কি গ্লুকোজ গ্যালাক্টোজ, তাহলে হাইড্রোলাইটিক প্রোডাক্ট গ্লুকোজ গ্যালাক্টোজ। অক্সাইড লিঙ্কেজ ইনভলভ বেটা 1,4। প্রপার্টিস আমরা জানলাম কি রিডিউসিং, জি তাই না? স্যার। রিডিউসিং এটা হলো নাম্বার 1 প্রপার্টি রিডিউসিং। হ্যাঁ, রিডিউসিং প্রপার্টি যেমনি হবে নাম্বার 2 সঙ্গে সঙ্গে লিখবা ফর্মস ওসাজন, ও ও এটা ও ও ওসা, হ্যাঁ ওসাজন। ইট ক্যান ফর্ম রিডিউসিং সুগার, ওসাজন ফর্ম করতে পারে। তো যেহেতু ল্যাকটোজ ইজ এ রিডিউসিং সুগার, ইট ক্যান ফর্ম ওসাজন। আর 3 নম্বর হলো যে এটা আলফা বেটা হইতে পারে, তাই না? জি স্যার। তাহলে আলফা বেটা যখন হয় তখন এটা কি প্রপার্টি শো করে? ইয়ে আলো স্যার অপটিক্যাল অপটিক্যাল অ্যাক্টিভিটি। স্টেরিও মিউটার রোটেশন ভুলে গেলে হবে। মিউটারেশন। স্যার মিউটার রোটেশন। তার মানে ল্যাকটোজ আন্ডারগোজ মিউটার রোটেশন। তাহলে এই তিনটা মেইন প্রপার্টিজ হলো রিডিউসিং না নন রিডিউসিং। রিডিউসিং হওয়া মাত্র বলবা ইট ক্যান ফর্ম ওসাজন, আন্ডারগোজ মিউটার রোটেশন। এইটা একটু পয়েন্ট বাড়ালা এই আর কি। রিডিউসিং বললে এই দুটো চলে আসবে। মেইন প্রপার্টিজ হলো রিডিউসিং। আর যদি নন রিডিউসিং হয় তাহলে সঙ্গে সঙ্গে বলবা যে এটা ওসাজন করে না, মিউটার রোটেশন দেয় না। ওকে, তাহলে এভাবে আমরা ল্যাকটোজের প্রপার্টি জানলাম। ওকে, ল্যাকটোজে কোনো প্রশ্ন আছে? সেলুলোজ তোমরা জেনে নিবা, আইসোমাল্টোজ জেনে নিবা, সামনের দিকে মাল্টোজ সম্বন্ধে কিছু থাকলে জেনে নিবা। স্যার হাইড্রোলাইটিক প্রোডাক্টস ওইখানে পয়েন্ট দিব কি? হাইড্রোলিক প্রোডাক্টস তো এখানে কি পয়েন্ট দিবা? না না না, হাইড্রোলিক প্রোডাক্ট কি পয়েন্ট দিবা? এখানে কোনো পয়েন্ট নাই তো, প্রপার্টিজে তো কোনো পয়েন্ট নাই। হাইড্রোলাইটিক প্রোডাক্ট প্রপার্টিজ দে। ওকে স্যার। সুক্রোজ সুক্রোজ দেখো তো সুক্রোজের মধ্যে কি আছে? স্যার গ্লুকোজ আর ফ্রুক্টোজ আছে। গ্লুকোজ আর ফ্রুক্টোজ। লিঙ্কেজটা কি আছে? স্যার আলফা স্যার 1 আলফা 1 গ্লুকো 1 2 1 2 আলফা 1 2 লিংকেজ। আলফা 1 2। ওকে, আলফা 1 2। এটা কত নম্বর কার্বন? এইটা 3 গ্লুকোজের এটা 3 আর ফ্রুক্টোজের এটা 3, তার এটা হলো কার্বন 1। জি স্যার এটা হলো কার্বন 2। 2 তাহলে এটা হলো কার্বন 1, তাহলে কার্বন 1 2, তাই না? আলফা 1 2 অথবা আলফা বেটা 1 2, এটা বই বিভিন্ন ভাবে আছে। তার কারণ এটা তো বেটা, যেহেতু ওয়েস উপরের দিকে কাজে এটা বেটা, তাই না? ওয়েস উপরের দিকে কাজে এটা হলো বেটা, জি স্যার। আর এটা হলো আলফা। তাহলে আলফা 1 2 আলফা 1 বেটা 2 এভাবে আছে। আলফা 1 বেটা 2 অথবা আলফা বেটা 1 2 যেভাবে লিখো এটা থাকলে হলো। ওকে, এটা হলো ডি গ্লুকোজ, এটা হলো ডি ফ্রুক্টোজ। এখন এখানে অনেক বইয়ে তোমরা দেখবা যে এখানে লিখছে, এটা আসলে কম্পিউটার ড্রয়িং তো এটা একটু জটিল, এটা সহজে ড্র করা যায় না। এটা অনেকে এইভাবে লিখছে, বুঝছো? এখানে CH2 ওএইচ লিখছে, হ্যাঁ, লিখে এভাবে করে দিয়েছে। হ্যাঁ, আমি এটা আর লিখতেছি না, এটা এইভাবে দিয়েছে। এটা আমি বাঁকা করে দিয়ে দিচ্ছি, এটা লেখাটা ভালো হয়নি। হ্যাঁ, লেখাটা ক্লিয়ার হচ্ছে না। ওকে, তারপরে এখানে লিঙ্কেজ এভাবে ড্র করে দিয়েছে।
বই দেখবা, অনেক বই এরকম করে জি দেওয়া স্যার, আছে। জি স্যার, ইন্টার বই ছিল এইভাবে। এন্টারের বই এরকম ছিল, এখন এটা ভুল। কেন ভুল? এখানে দেখো আলফা 1 2, এ 2 2 কোনটা? হিসাব মতো তো 2 এটা নাকি? কনভেনশন কি? জি স্যার, জি স্যার। যে ক্লকওয়াইজ নাম্বারিং করতে 1 2 3 4, 3 এটা নিচের দিকে, এটা নো, 3 তো উপরের দিকে, এটা নিচের দিকে। স্যার ওইখানে তো ঘুরা লেখা ছিল, ঘোড়ায় উল্টা লেখা ছিল, দিকে। এটা কি এইভাবে ঘোড়ায় এখানে লিঙ্কেজ দিছে? তা তো জানি। না হ্যাঁ, স্যার, মানে এই টুটা এইদিকে ধরছিল। 2টা ধরলে তো হবে না, এটা মনে মনে তো কলা খাইলে হবে না, জি স্যার। তাই না? বলতে হবে কাজে এই স্ট্রাকচার ভুল, এটা এটা অনলি এই উপরে নিচে, এটা 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 এটাই শুধুমাত্র রাইট, এটা খেয়াল করবা। এটি তাহলে স্যার শুক্রজের এইটার একটু লিঙ্কেজের নামটা কি হবে? লিঙ্কেজের নাম, এটা তো এই যে আলফা, এটা আলফা 1 2 অথবা আলফা বেটা, দুইটারই অ্যানোমেরিক কার্বন দিয়ে দিল, 2 অ্যানোমেরিক কার্বন হয়েছে, আলফা বেটা 1 2, আলফা বিটা 1 2। হ্যাঁ, অথবা আলফা 1 বেটা 2। তাহলে এখানে আমরা কি জানলাম? নেম, সুক্রোজের নাম কি? ল্যাকটোজের নাম মিল্ক সুগার, সুক্রোজের নাম কি? কে জানো? স্যার Grape বাণিজ্যিক sugar, নাম। সুগার স্যার, গ্রেপ সুগার। স্যার ট্রান্সলোকেটেড সুগার। আখের সুগার। স্যার গ্রেপ সুগার। স্যার গ্রেপ সুগার। আঙ্গুরের আমরা শর্করা। আমরা না খাওয়া স্যার, ওটা দাওয়া তো ফ্রুক্টোজের নাম গ্রেপ সুগার। স্যার সুক্রোজের নাম ইনভার্ট সুগার। ইনভার্ট সুগার। Invert ভুল, sugar। এত ভুল উত্তর আসলো, সঠিকটা আসলো না। হাই স্যার হাই। ট্রান্সলোকেটেড। আঙ্গুরের নন শর্করা। রিডিউসিং সুগার। আচ্ছা, এই খাবার লবণ, তার খাবার নাম কি? চিনি। আরে খাবার লবণের নাম কি? সোডিয়াম Sodium chloride. এটাকে অন্য কোনো নাম আছে? টেবিল সল্ট। টেবিল সল্ট, ইয়েস, টেবিল সল্ট, স্যার টেবিল সুগার। ইয়েস, টেবিল সুগার, এই তো টেবিল সুগার। সুক্রোজের নাম হলো টেবিল সুগার, সুক্রোজের নাম হলো টেবিল সুগার। আর অন্য যেগুলা বলছো তাহলে ওগুলা ভুল। হ্যাঁ, কেন ভুল আসবে পরে। সুক্রোজের নাম হলো টেবিল সুগার। স্যার টেবিল সুগার কেন বলে? তোমার আম্মাকে জিজ্ঞাসা করো যে স্যার তো বলছে যে সুক্রোজকে এই সুগারটাকে টেবিল সুগার বলে, মা এটা কি হইতে পারে? ইউজেবিলিটির উপরে ভিত্তি করে স্যার, যেমন লবণ ব্যবহৃত হয়, চিনি তো দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়, এর ক্ষেত্রে কি আচ্ছা, প্রাসঙ্গিক? এটার নাম তাহলে আমরা জানলাম। অকারেন্স, সুক্রোজ কোথায় পাওয়া যায়? স্যার আখে। আখে পাওয়া যায়। আখে পাওয়া যায় না? আর সুগার বিট একটা আছে, বুঝছো, সুগার বিটেও পাওয়া যায়। ওকে, অকারেন্স হয়ে গেল। স্ট্রাকচার ফর্মুলা বললাম যে এইটা লিখতে হবে, এই উপরে নিচে এইভাবে লিখতে হবে, বুঝছো এটা। আর এই পাশাপাশি এটা ভুল বলে দিলাম, স্ট্রাকচার ফর্মুলা হয়ে গেল। তাহলে স্ট্রাকচার ফর্মুলা লিখা হয়ে গেছে। কনস্টিটিউয়েন্ট মনোস্যাকারাইড তো জেনে ফেলছি নাকি? ডি গ্লুকোজ, ডি ফ্রুক্টোজ, ঠিক আছে। তো কনস্টিটিউয়েন্ট মনোস্যাকারাইড যখন জানলাম, তখন হাইড্রোলাইটিক প্রোডাক্ট তো জানা হয়ে গেল, দুটো তো একই। লিঙ্কেজ তো বলেই দিলাম। প্রপার্টিজ কি হবে বলো তো? নন রিডিউসিং সুগার, Non-reducing sugar। করে না। গুড। ওই যে একজন বলে দিয়েছে 3টা নন রিডিউসিং সুগার, তার মানে অন্য 2টা না। তাহলে কমপ্লিট, সুক্রোজ সম্বন্ধে আলোচনা কমপ্লিট। এখন তোমাদেরকে একটা প্রশ্ন বলবো, তোমরা আনমিউট করে একটা পয়েন্ট বলবা, তারপরে মিউট করবা, পরের জন অন্যটা বলবা, যে যেটা বলছে এটা ইয়ে করবা না। হ্যাঁ, প্রশ্নটা হলো, যদি তোমাদেরকে বলা হয় যে শো ইন টেবুলার ফর্ম দ্য ডিফারেন্সেস বিটুইন ল্যাকটোজ অ্যান্ড সুক্রোজ, বলো। পয়েন্ট আকারে বলতে হবে, শো ইন টেবুলার ফর্ম, মানে টেবিল ড্র করতে হবে। টেবিলের প্রথম কলামটা থাকবে পয়েন্ট, কোন পয়েন্ট, তারপরে দ্বিতীয় কলাম ল্যাকটোজে ল্যাকটোজ, স্যার তৃতীয় কলাম ল্যাকটোজ গ্লুকোজ এবং গ্যালাক্টোজের সমন্বয়, আর সুক্রোজ হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজের সমন্বয়। স্যার ল্যাকটোজ নন রিডিউসিং আর হচ্ছে সুক্রোজ হচ্ছে নন রিডিউসিং। স্যার ল্যাকটোজ ফর্ম আর সুক্রোজ অক্সিজন ফর্ম করে না। স্যার ল্যাকটোজ হচ্ছে অসাজম শো করে আর সুক্রোজ অসাজম শো করে না।
স্যার আচ্ছা ল্যাকটোজ শোনো 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 নিউট্রিশন শোনো তুমি পরে বলবা, তোমাকে সুযোগ দিছি, তুমি পরে বল, আবার বলবা। আমি বলি রিডিউসিং নন রিডিউসিং এই পয়েন্টটা বললে ওসাজন আর মিটার রোটেশন চলে আসে। আমার কথার মধ্যে কথা বলছো, তোমরা বুঝতে পারোনি। তোমরা যদি রিডিউসিং নন রিডিউসিং বলো তাহলে ওইটা মেইন পয়েন্ট, সাথে ওসাজন ফর্ম করে বা করে না, মিটার রোটেশন দেয় বা না দেয়, এই দুটা পয়েন্ট ইমপ্লাইড চলে আসে। ওকে, ওটা নতুন করে পয়েন্ট বাড়ানোর জন্য বলতে হবে না, শুধু বলবো যে ল্যাকটোজ রিডিউসিং, সুক্রোজ নন রিডিউসিং। ক্লিয়ার? ওকে, তারপরে কি বলতেছিল বলো, স্যার পয়েন্ট বলো। বিটা 1,4 লিঙ্কেজ ফর্ম করে ল্যাকটোজ, আর সুক্রোজ আলফা 1 বিটা 2 ফর্ম লিঙ্কেজ গঠন করে। আচ্ছা, ফর্ম করে না বললে বলবা যে এর মধ্যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হলো এইটা আর এটার গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হলো এইটা, এইভাবে বলবো। হ্যাঁ, ওকে। ওকে স্যার। তারপর গ্লুকোজ আর গ্যালাক্টোজের সমন্বয় স্যার ল্যাকটোজ, আর গ্লুকোজ আর ফ্রুক্টোজের সমন্বয় সুক্রোজ। এটা যদি এইভাবে লেখো তাহলে কনস্টিটিউয়েন্ট মনোস্যাকারাইডস ইন ল্যাকটোজ আর গ্লুকোজ এন্ড গ্যালাক্টোজ, মানে পয়েন্টের কলমে লিখবা যে কনস্টিটিউয়েন্ট মনোস্যাকারাইডস, ল্যাকটোজের আন্ডারে লিখবা গ্যালাক্টোজ এন্ড গ্লুকোজ, আর সুক্রোজের আন্ডারে লিখবা গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ। ঠিক আছে স্যার বুঝতে জি পারছো? স্যার। পয়েন্ট লিখবা আর এটার আন্ডার লিখবা, তাহলে ইমপ্লাইড সেন্টেন্স লেখার দরকার নাই। আর যদি এটা যদি বলতো, প্রশ্নটা ছিল যে শো ইন টেবুলার ফর্ম দ্য ডিফারেন্সেস বিটুইন সুক্রোজ এন্ড ল্যাকটোজ, কাজেই ক্রাইটেরিয়া লিখলা যে কনস্টিটিউয়েন্ট মনোস্যাকারাইডস, আর ল্যাকটোজের আন্ডারে লিখলা গ্যালাক্টোজ এন্ড গ্লুকোজ, আর সুক্রোজের আন্ডারে লিখলা কি গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ। হয়ে গেল, কিছু বলার দরকার নাই। কিন্তু যদি তোমাদের প্রশ্ন করা হইতো যে মেনশন অর স্টেট দ্য ডিফারেন্সেস বিটুইন ল্যাকটোজ এন্ড সুক্রোজ, তাহলে লিখতে হতো এরকম 1 2 3 4 করে লিখে, কোন পয়েন্ট 1 2 বা 3 লিখতে হতো যে কনস্টিটিউয়েন্ট মনোস্যাকারাইডস অফ ল্যাকটোজ আর গ্যালাক্টোজ এন্ড গ্লুকোজ, whereas the constituent monosaccharide of সুক্রোজ আর কি গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ। এইভাবে ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে হতো। কাজেই প্রশ্ন যেভাবে চাবে উত্তরটা খেয়াল করবা যে তোমার টেবুলার ফর্মে দিতে হবে না উল্লেখ করতে হবে। যদি বলে মেনশন বা স্টেট, তাহলে তো টেবিল দিতে পারবো না, তোমাকে মেনশন বা উল্লেখ করতে হবে। আর যদি বলা হয় যে শো ইন টেবুলার ফর্ম, তাহলে তোমাকে টেবিলে শো করতে হবে, তখন তোমার এইভাবে বর্ণনা করলে হবে না। কাজে উত্তরটা ওইভাবেই দিতে হবে যেভাবে চাওয়া হবে। স্যার Okay. ডেসক্রাইব দ্য ডিফারেন্স যদি দেয় ডেসক্রাইব দ্য ডিফারেন্স যদি দেয়, তাহলে ওই স্টেট বলার পরে যদি 2-1 লাইন যোগ করা থাকে তাহলে যোগ করবো, না হলে ওই স্টেট করলেই ডেসক্রাইব হয়ে যাবে। স্যার তখন তো ডেসক্রাইব মানে শোনো, ডেসক্রাইব মানে এখানে একটু বেশি, স্টেট বা মেনশন হয়েছে একটু বেশি, বুঝতে পারছো? একটু বেশি। আর স্যার টেবিল তো ফর্মই করা যাবে না স্যার, না বললে, মেনশন না করলে। আমার মনে হয় যে আমি প্রশ্নটা বলেছি অ্যাকর্ডিংলি উত্তর দিতে হবে। ইট ইজ ক্লিয়ার। যে বুঝতে পারছো বুঝতে পারছো, যে বুঝতে পারোনি, যারা বুঝতে পারছো তাদের কাছে আলাপ করে দাও। এটা ভেরি সিম্পল। ওকে, বলো। তার কারণ আমি এটা সিম্পল জিনিস তো উদাহরণ সহকারে আলাপ করেছি, কাজে এটি নিয়ে আর কোনো কথা বলতেছি না। ওকে, স্যার তারপরে? ল্যাকটোজকে বলা হয় মিল্ক সুগার আর হচ্ছে সুক্রোজকে বলা হয় টেবিল সুগার। ওকে, এটি যদি এইভাবে না বলে আরো বেটার ফর্মে বলি, যেহেতু টেবুলার ফর্মে বলছি, শো ইন টেবুলার ফর্ম, তাহলে আমরা এইভাবে বলবো, ক্রাইটেরিয়াতে বলবো অরিজিন, ক্রাইটেরিয়াতে লিখবো অরিজিন, আর এখানে বলবো অ্যানিমাল, আর এখানে বলবো প্ল্যান্ট। ঠিক আছে? কি আমি মনে হয় তোমাদের বুঝাতে পারতেছি না। জি স্যার, বুঝছি স্যার। স্যার বুঝছি স্যার বুঝছি। জিনিসটা তো খুব সিম্পল, তোমরা এরকম করতেছো কেন? আর এটা ওই যে ড্রয়িংটা তো ফ্রি ড্রয়িং না, বুঝে পারছো না? এটা তো ফ্রি ড্রয়িং না। এই যে দেখছো, এখানে তো ক্রাইটেরিয়া, এই যে ক্রাইটেরিয়া সি লিখলাম, হ্যাঁ, এটা লিখলাম ল্যাকটোজ, আর এখানে লিখলাম সুক্রোজ, এখানে লিখলাম অরিজিন, তাহলে এখানে কি অ্যানিমাল, এটা প্লান্ট, হয়ে গেল। এটা প্রপার্টিজ, তাহলে এটা কি রিডিউসিং, এটা
নন রিডিউসিং। এটা কি বলবো বলো? এটা সুইটনেস। এটা কি আরো কিছু প্রপার্টিজ বলছো না, বলো আর কি বলছো? লিঙ্কেজ বলছো, লিঙ্কেজ। এটা কি বলছো? বেটা 1,4। আর এটা লিঙ্কেজ বলছো না, আলফা আলফা 1 বেটা 2। তারপর কি বলছো? রিডিউসিং প্রপার্টিজ বলছো না, প্রপার্টিজ তো হয়েছে। তারপর কি বলছো বলো? কনস্টিটিউয়েন্ট মনোস্যাকারাইড। হ্যাঁ, কনস্টিটিউয়েন্ট সি মনোসাইড, সিএম কনস্টিটিউয়েন্ট মনোসাইড। এখানে কি বলছো? গ্যালাক্টোজ, ল্যাকটোজ। হ্যাঁ, এখানে গ্লুকোজ ফ্রুক্টোজ। তারপরে আর কি বলছো বলো? এই তো এভাবে টেবুলার ফর্মে আসবে, বুঝছো? এই টেবুলার ফর্মে, এখানে টেবুলার ফর্মে আসবে। আর যদি বলা হয় স্টেট অর ডিসক্রাইব, তাহলে বলতে হবে 1 নাম্বার। এখানে এই 1 নাম্বার পয়েন্টে কি হবে? স্টেট। এখানে কি? অরিজিন। হ্যাঁ, বলতে হবে ল্যাকটোজ ইজ ফাউন্ড অনলি ইন অ্যানিমাল হোয়ারএজ সুক্রোজ ইজ ফাউন্ড অনলি ইন প্ল্যান্ট। 1 নাম্বারটা হয়ে গেল। 2 নাম্বারটা কি হলো? এখানে কি প্রপার্টিজ বলছো? এখানে বলতে হবে যে ল্যাকটোজ ইজ এ রিডিউসিং অলিগোস্যাকারাইড হোয়ারএজ সুক্রোজ ইজ নন রিডিউসিং। জিনিসটা ক্লিয়ার? প্রশ্ন যেভাবে বলতেছি উত্তরটা কিভাবে আসবে? ওকে, তারপরে এখানে আর কি পয়েন্ট আছে বলো? এখানে সুইটনেস একটা বিষয়। দুধ বেশি মিষ্টি লাগে না সুক্রোজ বেশি মিষ্টি লাগে? সুক্রোজ। ইয়েস। তাহলে ওটা বলতে হবে যে সুইটার, ল্যাকটোজ লেস সুইট। আর এটা লেস, তাহলে এটা মোর সুইট। ঠিক আছে, ওকে। তারপরে আর কি বলো? এই তো 4-5টা পয়েন্ট থাকবে, খুঁজে দেখবা। ওকে, ক্লিয়ার জিনিসটা? জি স্যার। তাহলে সুক্রোজ। এখন আসো সুক্রোজ, টেবল সুগার, ইনভার্ট সুগার কোনটা? ইনভার্ট সুগার কোনটা? সুক্রোজ। সুক্রোজকে ইনভার্ট সুগার বলা হয়েছে। সুক্রোজকে ইনভার্ট সুগার বলা হয়। স্যার ইন্টারমিডিয়েট বইয়ে পড়ছি। বা আখের চিনি। না, হলো না। ইনভার্ট সুগার বলো তো। ইনভার্ট স্টার্স। মিয়া দৌড়ায় গেলা কোথায়? এখন তো মার্কস কেটে নিতে হবে। আচ্ছা, ইনভার্ট সুগার কোথায় পাওয়া যায়? আখ নাকি? আখে না। ইনভার্ট সুগার, ইনভার্ট সুগার বলো, কে পারবা? মধু খাইছ? মধু সুক্রোজে স্যার মধু। স্যার খাইছি। না, মধু চারটে খাইতে হয় না, খুব মজা লাগে। মধু কোথায় পাওয়া যায়? মৌসাকে পাওয়া যায়। মৌসাকে মধু কে রাখে? মৌমাছি। কোথা যাও? নাচি। দাঁড়াও না একটু ভাই, দাঁড়াবার সময় তো নাই নাকি? জি স্যার। ওই ফুল ফোটে যায় মধু। আহরণে, দাঁড়াবার সময় তো নাই। দাঁড়াবার সময় নেই। আর তোমাদের সময় তো অফুরন্ত, পড়াশোনার সময়। তোমরা এত ব্যস্ত যে পড়াশোনার সময় নেই, একটু পড়তে হবে না? মৌমাছি তাহলে ফুল থেকে মধু সংগ্রহ করতেছে, তাই না? ফুল থেকে মৌমাছি কি নেই বলতো? ফুলের রস নেই না? জি স্যার। স্যার নেকটার। নেকটার, ইয়েস। নেকটার ওই ফুলের নির্যাস বা ফুলের রস। ফুলের রসের মধ্যে আসলে কি থাকে? ফুলের রসে সুক্রোজ থাকে। না, সুক্রোজ থাকে। ফুলের রসে সুক্রোজ থাকে। তারপরে তারা মুখে করে নিয়ে আসে। তারা মধু যে মৌচাকে থাকে, তারা কি আমাদের জন্য রেখে দেয় না তাদের জন্য রেখে দিয়েছিল আর আমরা ছিনতাই করছি? তাদের জন্য স্যার। আমরা কি নিয়ে নিছি না ছিনতাই করছি? চিন্তাই করছি। ওটা কিন্তু ছিনতাই করা, তার কারণ ওটা না কিডন্যাপ বললে হবে না, ওটা ছিনতাই করা, বুঝছো? আমরা ছিনতাই করে নিছি। কিন্তু মৌমাছি যেটা করে, ওটা মৌমাছি তার পাকস্থলীতে নেই,
মুখে করে নিয়ে আসে, মানে মুখে করে ওটা পাকস্থলীতে নিয়ে যখন নেয়, পাকস্থলীতে নেয়, তখন মৌমাছির পাকস্থলীতে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এই সেল নিল তো নেকটার বা ফুলের রস, যখন পাকস্থলীতে গেল, মৌমাছির পাকস্থলীতে গেল, তখন এই সেল তখন এটা ভেঙে দেয়। ভেঙে দিয়ে কি হয়, তখন এদিকে গ্লুকোজ হয়, ফ্রুক্টোজ হয়, তখন আর সুক্রোজ থাকে না। এই সেল দিয়ে যখন ভেঙে দেয় তখন তো সুক্রোজ থাকলো না, সুক্রোজ তখন কি ডাইস্যাকারাইড না, গ্লুকোজ আর ফ্রুক্টোজে। আর এই সেল যখন এটা ভেঙে দেয় তখন তো কি হলো, মিক্সচার অফ গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ। কি মিক্সচার হলো, এখানে যদি 1 লক্ষ মলিকুল থাকে তাহলে এখানে 1 লক্ষ মলিকুল, মানে ইকুই মলিকুলার মিক্সচার অফ ডি গ্লুকোজ অ্যান্ড ডি ফ্রুক্টোজ। আসলে সুক্রোজ মৌমাছির পাকস্থলীতে যখন যায় তখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা ভেঙে এটা গ্লুকোজ ফ্রুক্টোজের মিক্সচার তৈরি হয়। এই মিক্সচারটা হলো ইনভার্ট সুগার, এটাই সে বমি করে দেয়, বমি করে দেয় মৌমাছি। মধুটা হ্যাঁ, এটা মৌমাছি, মানে এটা ওইটা মধুটা হলো মৌমাছির বমি। আর আমরা দেখো কেমন কি বমি খাওয়ার জন্য আমরা চিন্তাই করতেছি, ভালো কিছুর জন্য চিন্তাই করলে হয়। এটাই, এখন বমি খাও, কাল থেকে বাজার থেকে মধু কিনে বমি খাও, এটা হলো ইনভার্ট সুগার। তাহলে জিনিসটা ক্লিয়ার যে ইনভার্ট সুক্রোজ হলো একটা ডাইস্যাকারাইড। কি ডাইস্যাকারাইড, রিডিউসিং ডাইস্যাকারাইড বল, সুক্রোজ ইজ এ ডাইস্যাকারাইড। আর ইনভার্ট সুগার is a mixture of mixture মানে কি, equimolecular mixture of D-glucose and D-fructose. Sucrose is non-reducing and invert sugar is reducing. Sucrose is found in sugar cane, sugar beet, and invert sugar is found in honey bee. তাহলে দেখছো টোটালি জিনিসটা আলাদা, কিন্তু একটু লিঙ্কেজ থাকার কারণে আমরা একদম চালিয়ে দিচ্ছি কি যে সুক্রোজ ইজ কল্ড ইনভার্ট সুগার। এই জন্য তো বললাম যে সুক্রোজ ইজ কল্ড টেবল সুগার, সুক্রোজ ইজ কল্ড টেবল সুগার, ঠিক আছে, সুক্রোজ ইজ কল্ড টেবল সুগার। কিসের ইনভার্ট সুগার, টেবল সুগার। ওকে, তাহলে সুক্রোজ আর ইনভার্ট সুগার টোটালি ডিফারেন্ট। ক্লিয়ার, ক্লিয়ার? ওকে ওকে, ও নো, হ্যাঁ, এই যে দেখো, কিন্তু তোমাদের কনফিউশনটা আসার কারণে হলো ওই যে সুক্রোজ হাইড্রোলাইসিস করলে গ্লুকোজ ফ্রুক্টোজ হয়, সেই জন্য নামটা আসছে ইনভার্ট সুগার। আরেকটা জিনিস যে ইনভার্ট সুগার, এটা ইনভার্ট সুগার আর ইনভার্সন, ইনভার্সন দুটো আলাদা জিনিস। ইনভার্সন ইজ এ প্রসেস, inversion is a process by which sucrose is hydrolyzed to glucose and fructose. এই প্রসেস তো সেটা কি হয়, সুক্রোজে যদি এই সেল যোগ করি তাহলে ডি গ্লুকোজ ডি ফ্রুক্টোজ হয়, এটাকে ইনভার্সন বলে। এখন ইনভার্সন কেন বলে, সুক্রোজ দেখো প্লাস রোটেশন, এখানে দেখো এটা কি প্লাস, মানে কি ডেক্সট্রো রোটারি, তাই না, এটা হলো মাইনাস, প্লাস 52 না প্লাস, আর এই মাইনাস, আলটিমেট রোটেশনটা হলো মাইনাস। তাহলে এটা কি ছিল, ডেক্সট্রো রোটারি হয়ে গেল লেবু রোটারি। তাহলে কিরকম ছিল, আগে ছিল এইরকম নাকি, সুক্রোজ, সুক্রোজের সলিউশন যখন নিয়েছি তখন কি দেখছি, রোটেশনটা এইদিকে, যেমনি এখানে এই সেল যোগ দিয়েছি রোটেশনটা ঘুরে এদিকে চলে আসছে, তার মানে বিপরীত হয়ে গেছে, তাই না, ইনভার্স হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় ইনভার্সন। স্যার আমি শেষ করে নেই, তাহলে যেটি বলতেছিলাম সেখানে যদি এইভাবে বলি যে হোয়াট ইজ ইনভার্সন, হোয়াট ইজ ইনভার্সন, তাহলে উত্তরটা হলো হাইড্রোলাইসিস অফ সুক্রোজ ইজ কল্ড ইনভার্সন। যদি বলা হয় হোয়াই দ্য হাইড্রোলাইসিস অফ সুক্রোজ ইজ কল্ড ইনভার্সন অর হোয়াই ইজ ইট সো কল্ড, তাহলে বলতে হবে দ্য সুক্রোজ গিভস a dextrorotation or sucrose is a dextrorotatory compound. Upon hydrolysis, it forms D-glucose and D-fructose, whose
মানে দ্যাট মিক্সচার অর হুইচ গিভস লেবু রোটেশন অর হুইচ ইজ লেবু রোটাটরি মিক্সচার। স্যার আরেকবার একটু বলিয়েন তো স্যার হোয়াইট। হয় আমি শেষ করতে চাচ্ছিলাম। এনিওয়ে, তাহলে আমি সংক্ষেপে বলি, তাহলে তোমাদের বুঝতে খুবই ভালো হবে, সুবিধা হবে। দ্য রোটেশন হ্যাজ বিন চেঞ্জ ফ্রম ডেক্সট্রো টু লেভো। দ্য রোটেশন হ্যাজ বিন চেঞ্জড ফ্রম ডেক্সট্রো, এই যে the rotation has been changed from dextro to levo. That's why the process is called inversion. আমি ব্যাখ্যা করতেছিলাম যে সুক্রোজ is dextrorotary, but its hydrolytic product, that is D-glucose D-fructose, the ultimate rotation, but this mixture is levorotatory. That means the rotation has been changed from dextro to levo. That means the rotation has been inversed. That's why the process is called inversion. Okay. এখানে ইনভার্ট সুগার, এটা হলো ইনভার্ট সুগার যেটা মধুতে পাওয়া যায়। এটা সুক্রোজ হাইড্রোলাইসিস করে ওই যে মৌমাছি সেটা করে থাকে, মৌমাছির এই যে ই সেল আছে সেটা দিয়ে এটা ডি-গ্লুকোজ ডি-ফ্রুক্টোজ হয়ে যায়। এখন এখানে একটা জিনিস তোমরা ইনভার্ট সুগারের ডেফিনিশনে তোমরা বলবা, যেটা ভুল যেন না হয়। এখানে ইকুই অ্যামাউন্ট না, এটা ইকুই মলিকুলার, মানে মলিকুল নাম্বার সমান। সুক্রোজ যদি 1 লাখ মলিকুল থাকে তাহলে ডি গ্লুকোজে 1 লাখ, ডি ফ্রুক্টোজে 1 লাখ। ইকুই মলিকুলার মিক্সচার, এটা খেয়াল করবো। ইকুই মলিকুলার মিক্সচার অফ ডি গ্লুকোজ এন্ড ডি ফ্রুক্টোজ ইজ কল্ড ইনভার্ট সুগার। হ্যাঁ, বুঝতে পারছো সবাই? তাহলে এই আলোচনা থেকে সুক্রোজ ইনভার্ট সুগার, এই স্লাইডের এই আলোচনা থেকে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। স্যার তাহলে এমনি সুক্রোজে ওই ইকুয়েশন ইয়াটা কেমন থাকে, রেশিওটা? এটা কেমন প্রশ্ন? সুক্রোজ যে ডাইস্যাকারাইড, এই যে দেখতেছো সুক্রোজ, এই যে সুক্রোজ। না স্যার, ইনভার্টে যে বললেন 1 লাখ 1 লাখ মানে একই থাকবে, তাহলে এমনি যখন আমরা টেবিল সুগার বলবো তখন কি হবে? এই যে টেবিল সুগার স্ট্রাকচার লেখছো তো, এটা তোমার প্রশ্ন আমি তোমার কাছ থেকে বের করতে চাচ্ছি। এই যে তুমি তো এখানে লেখছো, তখন তো হ্যাঁ তোমার প্রশ্নটা তোমার বুঝতে একটু সমস্যা আছে, সেই জন্য বলতেছি কেমন থাকবে। সুক্রোজ ইজ লিঙ্কড, এই যে দেখো সুক্রোজ, ইন সুক্রোজ গ্লুকোজ ইজ লিঙ্কড টু ফ্রুক্টোজ থ্রু দিস গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। দ্যাট মিনস এখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের কোনো এন্টিটি নাই, এখানে কোনো প্রপার্টিজ নাই, গ্লুকোজ ফ্রুক্টোজের নাই, এরা মনোস্যাকারাইড, কিন্তু এদের এই প্রপার্টিজ থাকবে না। সুক্রোজ এটা নন রিডিউসিং ডাইস্যাকারাইড। তাহলে হচ্ছে যখন ভেঙে যাবে কিন্তু একই পরিমাণে থাকবে তখন সেটা আমরা ইনভার্ট সুগার বলবো। ভেঙে যাবে এবং একই পরিমাণে থাকবে, এবং একই পরিমাণে, এই কথাটা ভুল। ভেঙে গেলে অবশ্যই একই পরিমাণে থাকবে, ওটার বলতে হবে না যে ভেঙে যাবে এবং একই পরিমাণে থাকবে, বলতে হবে না। ভেঙে গেলে, এই যে দেখো এখানে ভেঙে গেল, দেখো ভেঙে গেল, তাহলে কি হলো? যতটা গ্লুকোজ ততটাই ফ্রুক্টোজ, মানে ভেঙে গেলে একই পরিমাণে থাকবে। ওই ভেঙে যাওয়ার পর তখন আমরা ইনভার্ট সুগার বলতে পারবো। ইয়েস, ভেঙে যাওয়ার পর তখন ইনভার্ট সুগার। তার মানে ইনভার্ট সুগার এখানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তার একটা মিক্সচার, কিন্তু এখানে মিক্সচার না, এখানে দুটো মিলে গ্লাইকোসাইডিক বন্ড ফর্ম করে একটা কম্পাউন্ড, আরেকটা ডাইস্যাকারাইড তৈরি করছে, সেটা হলো সুক্রোজ। আর এখানে দুটোই মনোস্যাকারাইড, বুঝতে পারছি। আর এটা ডাইস্যাকারাইড নন রিডিউসিং, আর এটা দুটোই মনোস্যাকারাইড, কাজে এরা রিডিউসিং, যেটা প্রপার্টিজ এর মধ্যে আসছে। ওকে, আর কোনো প্রশ্ন? বলো স্যার। হ্যাঁ বলো, প্রশ্ন বলো স্যার। ডি অ্যালডোজের ক্ষেত্রে স্যার রিং স্ট্রাকচার হাওয়ার প্রজেকশনে আচ্ছা, ডি আমরা অ্যালডোজের ক্ষেত্রে না ধীরে ধীরে বলো। ডি অ্যালডোজের ক্ষেত্রে হাওয়ার প্রজেকশনে স্যার আমরা হাইড্রোক্সিল মূলক নিচে থাকলে আলফা অথবা বিটা কাউন্ট করতাম, নিচে থাকলে আলফা, উপরে থাকলে বিটা। কিন্তু স্যার যখন ডিঅক্সি সুগারের ক্ষেত্রে আপনার শীটে দেখলাম বিটা এল ফিউকোজ, এখানে স্যার হাইড্রোক্সিল মূলক নিচে থাকলে বিটা হইল, আর আপনার হচ্ছে হাইড্রোক্সিল মূলক উপরে থাকলে আলফা। অর্থাৎ উদাহরণ হিসেবে বিটা এল ফিউকোজ এন্ড আলফা এল র্যামনোজ। স্যার আমি ভিডিও অন করলে দেখতে পারবেন স্যার। আচ্ছা শোনো, তোমার অন করতে হবে না, তুমি এখন প্রশ্নটা বলছো, প্রথমবারে তোমার প্রশ্নটা আমি ঠিক মতো শুনতে পারিনি, এখন প্রশ্নটা আমি শুনতে পারছি। তুমি এখন বলতেছ যে এল ফিউকোজের, এল ফিউকোজ এর 1 লাখ 1 লাখ মানে ভেঙে গেলে একই পরিমাণে থাকবে, আর যদি গ্লুকোজ ফ্রুক্টোজ
অ্যানোমারিক কার্বনের ওএইচ নিচে কেন? জি স্যার। এল ফিউকুজের অ্যানোমারিক কার্বনের ওএইচ নিচে কেন, এটা তোমার প্রশ্ন। তো এটা বুঝলেই তো তুমি অন্য যে প্রশ্ন বলতেছো সেটার উত্তর তো তুমি পেয়ে যাবা। জি জি স্যার। আরেকটার উদাহরণ দিছো যে ওটার মানে আলফা সেটা আবার উপরে কেন। জি স্যার। এইটার উত্তর দিলেই হয়, একটার উত্তর নাও তাহলে এটা অন্যটার পাওয়া যাবে। জি স্যার। এল ফিউকুজের ওএইচ নিচে কেন? ওএইচ নিচে থাকলে তো আলফা হবে। এই প্রশ্নের উত্তর তোমাদের মধ্যে কে কে দিতে পারবো? ঝটপট দিয়ে ফেলো। স্যার আমার কাছে কেন না জানি না, মনে হয় যে আচ্ছা অন্য কেউ মনে পারে হচ্ছে- কিনা, না পারলে তোমাকে দেই, তুমি পারবা যেহেতু তুমি এটা আলফা হওয়ার কারণ হচ্ছে অ্যানোমারিক কার্বন, আর যদি প্যারাক্লিমেট কার্বন সিস হয় তাহলে সেটা হচ্ছে আলফা। তারপরে আবার বলতে হবে তোমার এই প্রশ্নের উত্তর ঠিকই আছে, লাইন মতো আছে, কিন্তু উত্তর এখন আসেনি। স্যার ওইটা স্যার আলফা ডি গ্লুকোজ স্যার, তাই মানে ওএস টা নিচে, কিন্তু স্যার এল গ্লুকোজ দেখে স্যার এটা মানে ঘুরে যাবে মানে স্যার বিপরীত দিকে স্যার। আচ্ছা তোমার উত্তর, আমি যেহেতু উত্তর জানি সেই জন্য উত্তর নিতে পারতেছি, কিন্তু যে জানে না তোমার এই কথা তো অন্য কেউ বুঝতে পারেনি। স্যার আমার যতটুকু মনে হয় আপনি বলছিলেন একটু মানে এরকম যে আলফা ডি এবং বিটা এল এই দুটার ক্ষেত্রে একই রকম ওয়েস মানে নিচের দিকে থাকে। আমি বলছি, আমি তোমাদের উত্তর আমি বুঝতে পারতেছি, তোমরা বুঝতে পারতেছো, কিন্তু তোমাদের এই কথা তোমাদের কোনো বন্ধু বুঝতে পারবে না, তাদের জন্য বলো, সহজ করে বলো। পেনাল্টিক কার্বন আর অ্যানোমারিক কার্বনে যদি সিস পজিশন থাকে তাহলে আলফা, আর ট্রান্স পজিশন থাকলে মেবি বিটা। এটা হলো প্রিন্সিপাল বা সূত্র। হ্যাঁ, তাহলে তোমার ওই বন্ধুর প্রশ্নের উত্তর দাও। স্যার হ্যাঁ, সেটা হচ্ছে ডি গ্লুকোজের ক্ষেত্রে অ্যানোমালিক কার্বন আর পেনাল্টিমেট কার্বনে সিস পজিশনে থাকবে, কিন্তু এল গ্লুকোজের ক্ষেত্রে সেটা ঠিক বিপরীত হয়ে যাবে। এটা কিন্তু ভুল বললা, এটা প্যাস মেরে বলছে কিন্তু ভুল হয়েছে। বিপরীত হবে মানে কি? একটা উল্টো দিকে হবে, দুটাই সিস পজিশনে থাকবে, দুটাই সিস পজিশনে থাকবে। আলফার ক্ষেত্রে দুটাই সিস পজিশনে থাকবে, আলফার ক্ষেত্রে সিস আর বিটার ক্ষেত্রে ট্রান্স। এটা শোনো, এটা আসতেছে না, আমি বলি। স্যার হাওয়ার্ড প্রজেকশনে গেলে আলফার যে ইয়েটা আমরা করি সেটা শুধু চেঞ্জ হয়ে যাবে এলে গেলে, হাওয়ার্ড প্রজেকশনে গেলে। না স্যার, স্যার হ্যাঁ বলো। তাহলে ওইটা যদি নিচের দিকে ও যদি বলে, যদি উপরে দেওয়া থাকে এইদিকে আপনার অ্যানোমেরিক কার্বনে, তাহলে পেনাল্টিমেট কার্বনেরও ওইটা উপরের দিকেই থাকবে, তার জন্য ওইটা আলফা হবে রিং স্ট্রাকচারে। হ্যাঁ ঠিক আছে, তোমার উত্তর ঠিক আছে, কিন্তু তোমার বন্ধুরা বুঝতে পারেনি তোমার কথা। হ্যাঁ আমি বলি, এখন তোমরা অনেক বলছো, বলো শরীফুজ্জামান বলো। জি স্যার। স্যার আমার কাছে মনে হচ্ছে যে হাওয়ার্ড পজিশনে তো এটা কনফার্ম, আর আমি যে মানে জানতে চাচ্ছি যে আপনার সরি স্যার, মানে ফিশার পজিশনে তো কনফার্ম, মানে হাওয়ার্ড পজিশনে আলফা আর বিটা, যেহেতু আলফা আর বিটা ডি এবং এল কে আইডেন্টিফাই এর ক্ষেত্রে ডি এবং এল বিপরীত, তো সো স্যার দুইটা বিটা এল ফিউকোজ এর ক্ষেত্রে মানে অ্যানোমেরিক কার্বনের হাইড্রোক্সিল গ্রুপ নিচে, এই ক্ষেত্রে আমরা জানতে পারলাম বিটা মানে ডির বিপরীত যেহেতু। আচ্ছা শোনো শোনো, আমি বলি শরীফুজ্জামান শোনো, আমি বলি, এটা বেশি কথা বললে হয় কি, ওই বেশি শুনলে অনেকে কনফিউজ করবে, কাজেই এই কোনো কনফিউশন যখন থাকে তখন অল্প কথায় উত্তর দিতে হয়, এটা কিন্তু একটা নিয়ম। কোনো কনফিউশন যখন থাকে তখন অল্প কথায় উত্তর দিলে এটার আর ভুলটা আসবে না। আচ্ছা তুমি বললা এল ফিউকোস, তার নিচের দিকে অ্যানোমারিক কার্বনের হাওয়ার্ড ফর্মুলায় নিচের দিকে আছে আলফা বলবো, সেখানে বেটা বলছি, অথবা এল ফিউকোসে এটা বেটা, সেটা উপরে যাবে কিন্তু নিচে আসছে। তোমার প্রশ্ন ছিল যে বলছি এল ফিউকোস, আলফা এল ফিউকোস, সেখানে অ্যানোমারিক কার্বনটা উপরে কেন, এটা তো তোমার প্রশ্ন। আলফা যখন বলি তখন তো নিচে থাকবে, কিন্তু এখানে আলফা এল ফিউকোস বলছি, অ্যানোমারিক কার্বনটা উপরে কেন, এটা তো তোমার প্রশ্ন। জি স্যার। আচ্ছা সরি, আজকে বুঝতে পারছি না। শোনো যেটি বলতেছিলাম, আচ্ছা ফিশার ফর্মুলা, কার্বন কার্বন চেন কল্পনা করো,
যে উপর থেকে নিচে কার্বন কার্বন চেইন আছে। আচ্ছা, এল কখন হবে বলো তো? পেনাল্টিমেটের পেনাল্টিমেট কার্বনে লেফট সাইডে, পেনাল্টিমেট কার্বনের লেফট সাইডে ওএইচ থাকবে। ওএইচ থাকবে, তাই না? পেনাল্টিমেট কার্বনের লেফট সাইডে ওএইচ, লেফট মনে রাখবা, লেফট, ক্লিয়ার? লেফট সাইডে ওএইচ থাকবে। এখন আলফা হইছে মানে অ্যারোমাটিক কার্বনের ওএইচ কোন পাশে থাকবে? লেফট, তার কারণ সিস। আলফা মানে কি সিস না? জি স্যার। জি স্যার, ওইটা ডাইনে এই থামো। লেফটের ক্ষেত্রে বামে। কথা তো কম বলতে হবে। পেনাল্টিমেটের ওএইচ যেহেতু এল ফিউকোস, তাহলে এল মানে বামে আছে, তাহলে আলফা তার মানে এর অ্যারোমাটিক কার্বন ওএইচ বামে আছে, তাহলে দুইটার ওএইচ বামে আছে। ওএইচ বামে থাকলে হাওয়ার্ড ফর্মুলায় উপরে যায় না নিচে যায়? স্যার উপরে যাওয়ার কথা। উপরেই তো গেছে। তোমার প্রশ্ন তো উত্তর তো এখানে, উপরেই গেছে, উপরেই তো গেছে। স্যার এল এর জন্য উপরে গেছে, এল এর জন্য উপরে গেছে, আর আলফার জন্য তো আবার না, কথাটা ভুল বললা। অ্যানোমারিক কার্বনের ওয়েইচটা বামে গেছে। কেন গেছে? এল ফর্মে, তার কারণ সিস কনফিগারেশন। পেনাল্টিমেটের ওয়েইচ এল, তার মানে বামে গেছে। তাহলে অ্যানোমারিক কার্বনে আলফা হলে সেটা বামে যেতে হবে। তার অ্যানোমারিক কার্বনের ওয়েইচ বামে গেছে, তার মানে হাওয়ার্ড ফর্মুলায় সেটা তো নিচে যাবে না, সেটা উপরে যাবে। কাজের স্ট্রাকচার ঠিকই আছে। এখন জিনিসটা যেটা হলো, আমি তোমাদের বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, যখন আলফা বেটা বলবো তখন তোমরা হাওয়ার্ড স্ট্রাকচার কিন্তু লিখবা না, তোমরা ফিশার প্রজেকশন ফর্মুলা লিখবা। তাহলে তোমরা সরাসরি সহজেই দেখতে পারবা যে পেনাল্টিমেটের ওয়েইচ কোন দিকে আছে আর অ্যানোমারিকের ওয়েইচ কোন দিকে থাকলো। সিস যদি থাকে তাহলে সহজে বোঝা যাবে। তোমরা ফিশার প্রজেকশন ফর্মুলায় আলফা বিটাটা তোমরা দেখতে ইজি ফিল করবা। ওটা আমি বারবার বলছিলাম। এখন তোমরা যদি হাওয়ার্ড ফর্মুলা লেখো তাহলে আরো ডিটেলস আলাপ করতে হবে। এবং বিষয়টা এইরকম যে ডি ফর্মে থাকলে যদি অ্যানোমারিক কার্বনের ওয়েইচ নিচে আলফা, আর এল ফর্মে থাকলে তাহলে উপরে আলফা। যেটি আমি আলাপ করে নিয়েছি, তোমাদের মধ্যে প্যাচ লাগবে, বুঝতে পারছো? তার কারণ ডি ফর্মে থাকলে তার পেনাল্টিমেটের ওয়েইচ ডানে আছে, আর আলফা হলে সিস কনফিগারেশন সেটাও ডানে আছে, দুইটা ডান নিচে আসবে আলফা। আমি ডান বাম এই কথাটা বললেই তোমাদের মধ্যে ভুল হয়, সেই জন্য ডান বাম এই কথাটা যেন না বলো, সেটা আমি তোমাদের প্রথম থেকেই বলে দিয়েছি। সেই জন্য আমি বলছি সিস অ্যান্ড ট্রান্স, সিস অ্যান্ড ট্রান্স এটা বলছি। কাজে এল মানে পেনাল্টিমেটের ওয়েইচ বামে, তাহলে আলফা হবে তখনই সিস কনফিগারেশন, মানে অ্যানোমারিকের ওয়েইচও বামে, তাহলে দুইটাই বামে, দুইটাই তাহলে প্লেনের উপরে যাবে। তার মানে আলফা অবশ্যই বামে উপরে যাবে, তা আলফা অ্যানোমারিক কার্বন উপরে গেছে। এখন এই পেনাল্টিমেটের সাথেই যদি অ্যানোমারিক কার্বন কি বলে অক্সাইড রিং তৈরি করে, তাহলে তার ক্ষেত্রে অপোজিট সূত্র আসবে, সেটা তো আলাদা, ওটা তো তুমি প্রশ্ন করনি, ওটাতে আমি আর যাচ্ছি না। হ্যাঁ শরীফুজ্জামান বলো তোমার, তারপরও মানে আর ইউ ক্লিয়ার? স্যার হ্যাঁ, অন্য কেউ এই প্রশ্নটা সম্বন্ধে তার কোনো কনফিউশন আছে কিনা? প্রশ্নটার না স্যার, সহজ কথায় এল, এটা এল ফিউকোস, তার মানে এল কাজে এটা ডি না, এটা এল ফিউকোস, কাজে ওটা অ্যানোমারিক কার্বনের ওয়েইচ, আর আলফা, এটা আলফা মানে এটা ওয়েইচ নিচে না, এটা যেহেতু এল ফিগার কাজে এটা উপরে যাবে। এল তো ডি এর বিপরীত, ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল, ক্যাপিটাল ডি এর বিপরীত হলো এল। কনফিগারেশন যদি এনানসিউমার বলো, কনফিগারেশন হলো ডি এর বিপরীত, এল এরটা ডি এর বিপরীত। কাজে আলফা ডি এর ক্ষেত্রে ছিল ওয়েইচ নিচে, এখন এটা এল, কাজে এই ওয়েইচ যাবে উপরে। ওকে ওকে স্যার তাহলে ওএইচ উপরে থাকুক বা নিচে থাকুক স্যার, আমার মানে এল বা ডি এইগুলোর ক্ষেত্রে আমি মানে আলফা ডিফা ডিপেন্ড করবো না, আলফা বিটা। সরি আবার বলো তো। স্যার বলছি যে আমার ওএইচ উপরে থাকুক বা নিচে থাকুক, মানে ওটা ডিপেন্ড করবে আমার এল অথবা ডি এর উপর, তাই না? আচ্ছা, ও যে কথাটা বলতেছে এটা নতুন কথা না পুরাতন কথা, বলো কে কে এই কথাটা আগে শুনেছো কিনা?
শুনেছি। ও কিন্তু একটা সুন্দর কথা বলছে, কিন্তু এই কথাটা আগে কেউ শুনছো কিনা? জি স্যার। আর এত ধীরে বললে হয় মিয়া? এই কথাটা আমি বারবার বলেছি। আমি যে ল্যাঙ্গুয়েজটা বলেছি তোমাদের বোঝার জন্য, দেখো আমার এটা মুখস্থ আছে। ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এল indicates the configuration of penultimate carbon atom and it is independent. It is independent. Alpha or beta indicates the configuration of anomeric carbon, but it is dependent. Dependent on what? It is dependent. It is dependent on. It is dependent on capital D or capital L. এটা আমি তো বলেছি অনেক আগে। ওই কথাটাই ও বললো, ওই কথাটাই ও কেবল বললো ওর থেকে। এটা তো আমি বলেছি যে ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল। ডি হলে প্লেনে এটা নিচের দিকে যাবে, এল হলে এটা প্লেনের উপরের দিকে যাবে। কাজে এটা অ্যানোমারিক কার্বন। দেখো আলফা কোন সময় নিচে যায়, আমি বলি আলফা কোন সময় প্লেনের নিচে যায় আলফা, কোন সময় উপর যায় আলফা। কেন? ওই যে ডিএল মানে ডান বাম, ওই যে ডান বাম ভুল, এই কথাটাই তো বলেছি, ডান বাম ভুল। মানে আলফা নিচে যায় আলফা কার ক্ষেত্রে? এল এর ক্ষেত্রে। আবার উপরে যায় আলফা, না উপরে যাও আলফা কার ক্ষেত্রে? এল এর ক্ষেত্রে। নিচে যায় আলফা কার ক্ষেত্রে? ডি এর ক্ষেত্রে। এই জন্য ডান বাম বলতে ভুল করেছি, মানে ভুল বলেছি, যে ডান বাম বলবো না। ওকে, আমার মনে হয় যে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। উই ক্যান স্টপ হিয়ার। স্যার একটা কোশ্চেন ছিল এখানে রোটেশনেরই নিয়ে। বলো বলো, বলে ফেলো। স্যার এখানে ডি গ্লুকোজের ক্ষেত্রে লিখছেন +52.5 ডিগ্রি, বলো। আর ডি ফ্রুক্টোজের ক্ষেত্রে বলছেন -92 ডিগ্রি। তো স্যার এই ডি ফ্রুক্টোজ -92 ডিগ্রি যদি শুধু এইটাকে কল্পনা করি, তাহলে এইটা স্যার ঘড়ির কাঁটার কোন দিকে রোটেশন দিবে? ওটা কি কল্পনা করছো সেই দিকে দিবে। তো যদি স্যার -92 হয়, তাহলে তো স্যার লেভো রোটেটরি, সেটা তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেশন দেওয়ার কথা। দেওয়ার কথা, হ্যাঁ দেওয়ার কথা। কেন? ওটা কিন্তু স্যার সেটাকে আমরা ডি ফ্রুক্টোজ কেন লিখতেছি তাহলে? হ্যাঁ বলো, ও আনসার করছে। বলো এটা ডি ফ্রুক্টোজ লিখছি কেন, বলো, উত্তর দাও। কে দিবা? একজন ঝটপট উত্তর দিয়ে দাও। স্যার এটা তো হচ্ছে ক্যাপিটাল ডি। এটা ক্যাপিটাল ডি। স্যার এটা কনফিগারেশনের সাথে সম্পর্কিত। সেটা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি। ইয়েস, থ্যাংক ইউ। এই যে তোমরা 2-1 পারছো, আমি এতেই খুশি যে এটি ক্যাপিটাল ডি, এটি কনফিগারেশনের সম্পর্কিত। But the question that has been raised, that is related to the optical activity of D fructose. Clear? That is related to optics. যে প্রশ্ন করছে তার প্রশ্নটা কি? Related to optics. In elaboration, I would say the optical activity of fructose. কিন্তু প্রশ্ন করছে কনফিগারেশন অফ ফ্রুক্টোজ। ঠিক আছে না? ক্রস হয়ে গেছে, এটা ক্রস। স্যার এই যে ক্যাপিটাল ডি, এই ক্যাপিটাল ডি এর ফুল মিনিংটাই তো স্যার ডেক্সট্রো রোটেটরি না, যে ডানাবর্ত অথবা দক্ষিণাবর্ত যেটাকে বলে ঘড়ির কাঁটার দিকে। না 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 না, ডেক্সট্রো রোটাটরি, লেভো রোটাটরি, এটা রোটেশন থেকে আসছে। স্যার এটা স্মল ডি এবং ওটা স্মল ডি, ওটা স্মল ডি, এটা ক্যাপিটাল ডি। এটা তুমি ডেক্সটায়ার বলতে পারো, এটা ডান বাম বলতে পারো। এই ডেক্সটায়ার তুমি বলতে পারো, এটা ডান বাম, মানে ইট ইন্ডিকেটস দ্য configuration of penultimate carbon atom. A capital D, it is related to the configuration of penultimate carbon atom. আর যেটা মাইনাস দেখতেছো না, ওই মাইনাস না লিখে ওখানে যদি স্মল ডি লিখতাম তাহলে ওটা স্মল ডি, তাহলে ওটা হইতো যে এটা ক্যাপিটাল ডি স্মল ডি। ওটা মাইনাস লিখছি, যে মাইনাস লেখাটাই বেশি যুক্তিযুক্ত, যে ওই যে ফিগারের কি রোটেশনটা মাইনাস প্লাস দিয়ে লেখে, যদিও ওটা স্মল ডি বা স্মল এল, কিন্তু মাইনাস দিয়ে লেখে। এখানে শোনো, এটা কিন্তু ক্যাপিটাল ডি, এটা কিন্তু স্মল ডি না, এটা কিন্তু স্মল এল। ফ্রুক্টোজের ক্ষেত্রে এটা কিন্তু স্মল এল। কই, এই যে এখানে মাইনাস লিখছি না, এই মাইনাস না লিখে এখানে স্মল এলও লেখা যায়। এটা 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 হলো স্মল এল, ঠিক আছে? সরি, এটা কেমন হলো? এটা স্মল এল, স্মল এল, বুঝছো? এটা স্মল এল, এটা কিন্তু ডি না। এই ডিগ্রি যেটা না, এটা স্মল এল। আর এটা হলো এই যে এই ডি হলো এই যে এটার সাথে সম্পর্কিত, এটা
নো নো স্যার নো নো এটা না, এটা না। এই যে এখানে আছে, এটা তো নাই এখন, এটা তো ইয়েক ফর্মুলায় যেতে হবে, বুঝতে পারছো? এই ডি, এই যে পেনাল্টিমেট কার্বনের কনফিগারেশন এখানে এই ডি, স্যার আর এইটা হলো এই রোটেশন, সলিউশন নিলে সেখানে রোটেশন এই স্মলে। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার স্মল ডি স্মল এল এর ক্ষেত্রে সাথে যে 52.5 ডিগ্রি বা 92 ডিগ্রি লেখা আছে, এগুলোকে লেখা কি জরুরি? তোমার প্রশ্ন এটা কেন আসতেছে বলো তো? স্যার মানে আমি এতদিন দেখে আসছি, মানে এটা কিভাবে হয় বা কিরকম করে, মানে 52.5 ডিগ্রি এটা কি লিখতেই হবে বা এরকম? না, 52.5 ডিগ্রি তোমাকে লিখতে হবে কেন? এখানে লেখার কারণ তো আলাদা, এখানে লিখেছি তার কারণ কিন্তু আলাদা, এটা তো অন্য কোনো সময় আনিনি, এখানে আনছি। তার কারণ হলো এখানে সুক্রোজের যে ইনভার্সন প্রসেস, এই ইনভার্সন প্রসেসকে ব্যাখ্যা করার জন্য এখানে এনেছি যে সুক্রোজের এখানে প্লাস, এটা প্লাসটা কত, যদি কেউ প্রশ্ন করে যে প্লাস এটা নিলে এটা 66.5 ডিগ্রি, আর ইনভার্সন এই জন্য যেটা প্লাসের দিকে, এই যে এখানে বারবার লিখছি প্লাসের দিকে, এটা প্লাসের দিকে আসলো। এখন হাইড্রোলাইসিস করলে এটা গ্লুকোজ আর ফ্রুক্টোজ হলো, গ্লুকোজের দুইটার আলটিমেট রোটেশন মাইনাস, তো মাইনাসটা কেন হলো, কেমনে হলো, এটা যদি মাইনাস বলি কেমনে হলো, এটা ব্যাখ্যা করার জন্য বলতে হবে যে গ্লুকোজের হলো প্লাস 52.5 আর ফ্রুক্টোজের হলো মাইনাস 92.5, তো এটা সমান মলিকুল। এখানে 100 মলিকুল যদি হয় তাহলে এখানেও 100 মলিকুল, তাহলে 100 মলিকুলের রোটেশন এখানে প্লাসের দিকে এত আসবে, আর 100 মলিকুলের ফ্রুক্টোজ রোটেশন মাইনাসের দিকে এত যাবে। তাহলে দুইটার এই যে মিক্সচারের রোটেশনটা হবে কি, যেটার বেশি সেদিকে যাবে, কাজে -92 প্লাস 52, এই যে বিয়োগ করলে তখন রোটেশনটা মাইনাস হবে। এই ব্যাখ্যা দেওয়ার জন্য এই ফিগারগুলো নিয়ে আসছি, ঠিক আছে? কাজে এখানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, আয়োডোজ সবগুলোর তো তোমার কত রোটেশন সেটা জানার দরকার নাই। এই স্পেসিফিক প্রশ্নের জন্য যে হয় দ্য হাইড্রোলাইসিস অফ সুক্রোজ ইজ কল্ড ইনভার্সন, এই ব্যাখ্যা করার জন্য তোমার এই যে সুক্রোজে প্লাস 66.5, গ্লুকোজে 52.5, আর এটা এটা এই তিনটা জানতে হবে। তোমার তো ল্যাকটোজের কত, তারপরে মাল্টোজের কত, হ্যাঁ গ্যালাক্টোজের কত, এগুলোর জন্য তো ওই বই দেখে মুখস্থ করার কোনো দরকার নাই, তাই না? এই ভ্যালুগুলো এই তিনটার জন্য, এই ব্যাখ্যা ইনভার্সনকে ব্যাখ্যা করার জন্য এটা জানা দরকার বা এটা নিয়ে আসছে। এটা তো নিয়ে আসতেই হবে, না হলে তো মাইনাস কেমনে হলে তোমাকে ব্যাখ্যা করবো কিভাবে? তার কারণ যে মাইনাস। ওকে বলো। স্যার এখানে আমরা সুক্রোজের সাথে HCl বিক্রিয়া করে আমরা গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাচ্ছি, যেটা পরবর্তীতে মধু হয়ে যাচ্ছে, বা এটাই মধু। এখন আমরা মধু হয়ে যাচ্ছে না, এটাই মধু। মানে মধুর মধ্যে শোনো, মধু হয়ে যাচ্ছে না, জিনিসটা কনসেপ্টটা এটা, মধু নিয়ে বিজ্ঞানীরা স্টাডি করে দেখছে যে ওখানে ডি গ্লুকোজ যত মলিকুল আছে, ডি ফ্রুক্টোজ তত মলিকুল আছে। আসলে প্রতিনিয়ত মানে বিজ্ঞানীরা তো কাজ করতেই আছে, বিজ্ঞানীদের কাজের ফলে এক একটা জিনিস তারা ডিসকভার করতেছে। এটা তো বিজ্ঞানীরা তো ইনভেন্ট করতেছে না, এটা তো ডিসকভার করতেছে, এটা নেচারে আসেই। মধুতে স্টাডি করে তারা এটা পাইছে যে এই প্রপোর্শনে তারা থাকে, মলিকুল নাম্বারে হেরফের নেই, এরকম থাকে। এবং তারা আরো স্টাডি করে দেখছে যে হাইড্রোলাইসিস করলে এরকম হয়, তারপরে মধু নিয়ে আসে, মৌমাছি নিয়ে আসে, তারপরে মৌমাছি কিভাবে হয়। ওকে বলো। স্যার আমরা তো সিস্টেমটা কৃত্রিম ভাবে করতে পারি। তা করতে পারি তো, এই জন্য তো তোমরা কেয়ার মার্কেটে যখন তোমরা আসবা, তোমরা তো ফার্স্ট ইয়ারের পোলাপান, তোমরা এসে এখন মার্কেট থেকে যাই দেখবা রংসন মাখা মধু কি অরিজিনাল, এটা সেটা কত কি, তোমরা দেখবা যে একজন মৌমাছি মধু বিক্রি করতেছে, তুমি আজকে যদি অর্ডার দাও, বলে আমার কালকে, বলে চাচা কালকে আমার 5 কেজি মধু লাগবে, আপনি দিয়েন তো, বলে ঠিক আছে, আমি তো মৌচাক দেখে আসছি, দেখি বাবা পারলে দিব, এই একটু আমতামতি করে তোমার 5 কেজি না, বলে হ্যাঁ পাইছি কয়েকটা চাক, 15 কেজি মধু আছে, নিয়ে যান। যাই দেখবা খাইতেও একই, বুঝছো, খাইতেও একই স্বাদ, কিন্তু ওই 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 জিনিস তো ওই যে আমাদের কেয়ার মার্কেটে যে চিনির বস্তা আছে না, চিনির বস্তা থেকে কিনে তারপরে ওখানে হাইড্রোলাইসিস করে মারে দিল, তারপর হয়ে গেল কি গ্লুকোজ আর ফ্রুক্টোজ, ওই রকমই সাদা কি ওই রকমই, তুমি ধরতে পারবা না। ওইটা খাইলে ওই সুইটনেসও পাবা, মুখের স্বাদ মিটবে, কিন্তু মনের স্বাদ মিটবে না। মেডিসিনাল ভ্যালুটা পাবো না স্যার। ইয়েস, আমি ওটাই, আমার পরের সেন্টেন্সটা ওটাই ছিল যে মধুর মধ্যে যে মেডিসিনাল ভ্যালু আছে সেটি তুমি পাবা না, সুইটনেস তো তুমি পাবাই। তার মানে ওটাও ডি গ্লুকোজ, ডি ফ্রুক্টোজ। এই যে ফ্রুক্টোজের সুইটনেস বেশি, সুক্রোজের সুইটনেসকে স্ট্যান্ডার্ড ধরা হয়, সুক্রোজের সুইটনেস এখানে 1
অথবা 100 ধরা হয়, বুঝতে পারছো? আর এই যে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের সুইটনেস হলো 173। যদি বলো এটা 1.00 তাহলে এটা 1.73, বা 100 ধরলে 173। এই যে ফ্রুক্টোজের সুইটনেস বেশি, কাজে এই মধুতে এই ফ্রুক্টোজ আছে বলেই মানে হানি ইজ সুইটার দেন সুক্রোজ। হানি ইজ সুইটার দেন সুক্রোজ বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ফ্রুক্টোজ। এখন বলতে পারো যে স্যার সুক্রোজের মধ্যে তো ফ্রুক্টোজ আছে, ফ্রুক্টোজের মধ্যে সুক্রোজ আছে, কিন্তু সুক্রোজ তো এখানে কি আছে? সরি, সুক্রোজের মধ্যে ফ্রুক্টোজ আছে, ফ্রুক্টোজ কি আছে? ফ্রুক্টোজের কোনো প্রপার্টিজ এখানে আছে? নো, এটা লিঙ্কড, কিন্তু এখানে ফ্রুক্টোজ তার প্রপার্টি শো করতেছে। ওকে, কাজেই মার্কেট থেকে যে মধু খাবা, মধুর সুইটনেস পাবা, কিন্তু মেডিসিনাল ভ্যালু পাবা না। তার মানে মার্কেটের যে সুক্রোজ যেটি চিনি মধু করছে সেটির মধ্যে শুধু গ্লুকোজ আর ফ্রুক্টোজ। এই এটা তো একদম ক্রিস্টালাইন ফর্মের সুক্রোজ না, এটাতে শুধু গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাবা। কিন্তু মধু যেটা মৌমাছি সংগ্রহ করছে, যেখান থেকে ফুলের রস নিয়েছে, সেখানে সুক্রোজ ছাড়াও অন্যান্য যে মেডিসিনাল যে ইনগ্রেডিয়েন্ট সেটিও নিয়ে আসছে। কাজে মধু খাইলেই সেই উপকারিতা পাওয়া যাবে, বাজারের ভেজাল মধু খাইলে সেটি পাওয়া যাবে। স্যার, ওকে স্যার তাহলে যে বিভিন্ন জায়গাতে এরকম একটা কথা লেখে যে ক্যাপিটাল ডি গ্লুকোজ দক্ষিণাবর্ত হয়, যাকে স্মল ডি বা প্লাস চিহ্ন দিয়ে বোঝানো হয়, তাহলে কথাটা ভুল হবে? 100% ভুল, এবং এটা তোমরা এইভাবে বলবা যে এটা মিথ্যা কথা। তো তার মানে ক্যাপিটাল ডি গ্লুকোজ তার মানে দুই দিকেই এই রোটেশন দিতে পারে, প্লাস বা মাইনাস। আবার ফিরে যাও কোন একটি ক্লাসে, আমি বলেছিলাম, তোমরা লিখেছো কিনা, আমি এখানে বলেছিলাম যে ক্যাপিটাল ডি, আমার সেন্টেন্সটা ছিল এইরকম যে ক্যাপিটাল ডি ইন্ডিকেটস, ক্যাপিটাল ডি অর এল ইন্ডিকেটস দ্য কনফিগারেশন অফ পেনাল্টিমেট কার্বন অ্যাটম, স্মল ডি অর স্মল এল কি ইন্ডিকেটস দ্য রোটেশন অফ জি স্যার বলছিলেন। এবং তারপরে সেন্টেন্সটা আমি বলছিলাম সেটা লেখা নেই, পরের সেন্টেন্সটা বলছিলাম capital D is not at all related to the small d. That means if a compound is in capital D form, that does not necessarily means that it will give the dextro rotation. মানে ক্যাপিটাল ডি হলেই যে স্মল ডি হবে এটি না। ফর এক্সাম্পল আমি বলেছিলাম যে ক্যাপিটাল ডি গ্লুকোজ, এটাকে বলার জন্য এটা এইভাবে বলা হয় যে ক্যাপিটাল ডি, এটা হাইপেন এটা, তারপরে প্লাস ডি গ্লুকোজ, এটা বলেছিলাম। আর কি বলছিলাম মনে আছে? ক্যাপিটাল ডি মাইনাস ফ্রুক্টোজ, এই কথাটা বলেছিলাম যে অনেক সময় ক্যাপিটাল ডি এর সাথে স্মল ডি আর স্মল এল বা প্লাস মানে যোগ করে দিয়ে বলা হয়। ফর এক্সাম্পল ক্যাপিটাল ডি প্লাস গ্লুকোজ, whereas ক্যাপিটাল ডি মাইনাস ফ্রুক্টোজ। দেখছো, ডি মাইনাস ডি প্লাস, কাজেই দিস ডি ইজ নট এট অল রিলেটেড টু স্মল ডি অর জি স্যার বুঝতে পারছি। এটা বলেছিলাম, তোমরা লিখোনি। আর সবচেয়ে বড় কথা আমি তোমাদেরকে কিন্তু এখনো বলতেছি যে তোমরা ক্লাসগুলো ফলো করবা। বায়োকেমিস্ট্রি হার্ড না, বায়োকেমিস্ট্রি হার্ড না। আজকে আমি তোমাদের বলতেছি বায়োকেমিস্ট্রি হার্ড না। হার্ড এই যে HARD, হার্ড। হার্ড কি? একখণ্ড কাঠ হার্ড, বুঝছো? একটা লোহা হার্ড, হ্যাঁ, এটা হার্ড না, বায়োকেমিস্ট্রি হার্ড না। তোমরা বলতেই ভুল করো। আমি বলছিলাম কি বায়োকেমিস্ট্রি হার্ড এর বিপরীত কি? সফট, মানে এটা ফিল করা যায়, বুঝছো? এটা ফিল করা যায়, সফট। হার্ড সফট ফিল করা যায়, লোহা কাঠ এরা হার্ড সফট। হ্যাঁ, কিন্তু তোমরা যেটা বলতে চাইছিলা সেটি বলতে চাইছিল যে স্যার বায়োকেমিস্ট্রি ডিফিকাল্ট, কিন্তু বলতে ভুল করছো। হ্যাঁ, ডিফিকাল্ট, ওকে, ডিফিকাল্ট বলতে চাইছো, কিন্তু আমি বলছি ন, ডিফিকাল্ট না বায়োকেমিস্ট্রি। কি বলছিলাম আমি? ইজি। হ্যাঁ, ইজি বললে আবার বোঝার বিষয় বলছিলেন না, বুঝার বিষয় না, ইন্টারেস্টিং। ইয়েস, বায়োকেমিস্ট্রি এই যে ইন্টারেস্টিং লিখতেছি, ইন্টারেস্টিং, কিন্তু এটা তো কারসর দিয়ে লিখতে হয় তো ইন্টারেস্টিং। হ্যাঁ, বায়োকেমিস্ট্রি ইন্টারেস্টিং এই লেকশন, বুঝছো? বায়োকেমিস্ট্রি ইন্টারেস্টিং বোঝো, এই যে এগুলা ব্যাখ্যাগুলো বুঝো, তখন বলে যে আসলে বায়োকেমিস্ট্রি, বুঝছো, ইন্টারেস্টিং। স্যার একটা কোশ্চেন ছিল। বলো, দুইটা কোশ্চেন বলো তুমি। স্যার ডি গ্লুকোজ কি কখনো নেগেটিভ রোটেশন দিতে পারে?
বড় হাতের ডি গ্লুকোজের কথা বলছি আমি। স্যার এতক্ষণ কি বুঝালেন স্যার? এতক্ষণ ধরে এটাই তো বুঝালেন স্যার। সাতখণ্ডা রামায়ণ পড়ে সীতা সীতা নামের মাসি। আচ্ছা আমি কিন্তু আবার এগুলা বুঝি না, বুঝছো? তোমরা দেখবা, তোমরা তো আসনি, তোমরা আমার নাম শুনবা যে মুর্তজা স্যার খুব স্ট্রিক লোক, খুব কাঠখট্টা। তো মাঝে মধ্যে এগুলো বুঝি, সাতখণ্ড রামায়ণ পড়ে ওই সীতা রামের মাসি। আমি কিন্তু এগুলো বুঝি না, তার কারণ যে নাটক চর্চা উপন্যাস এগুলা এগুলা আমার খুব কম করা আছে, বুঝতে পারছো? তো এই বিষয়টা হলো এটা কেমন যেন মিলে গেল যে সাতখণ্ড রামায়ণ পড়ে সীতা রামের মাসি। এই ব্যাখ্যাটা তোমরাই ভালো বোঝো। ওকে, পরের প্রশ্ন বলো। আর কি প্রশ্ন? স্যার আমি শুধু ডি গ্লুকোজের মাইনাসের রোটেশনটা জানতে চাচ্ছিলাম। তুমি বই দেখে দেখে নিও, এটা কোনো পরিবর্তন নাই। ওই যে প্রশ্ন করলো না, এগুলা বই দেখে দেখে নিবা এগুলা। ওকে, তারপর বলো। স্যার হ্যাঁ, স্যার মধুতে যে হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ থাকে, তারা কি আবার উল্টা রিয়াকশন দেয় না স্যার? আবার সুক্রোজ হয় না? না দেয় না, ওই এনভায়রনমেন্ট লাগবে। এটা সিনথেসিস এটা করা যাবে, কিন্তু ওটাও না, মধুতে না। মধুতে তারা ইন্ডিপেন্ডেন্টলি পাশাপাশি অবস্থান করবে এইভাবে। ওকে, আমার মনে হয় যে আমরা এটি ইনভার্ট সুগার, টেবিল সুগার, তার পার্থক্য বলেছি, কমপ্লিট। এটি আমরা পরের আলোচনায় আসি। ট্রি হ্যালোজ, এটি আরেকটি। দেখো তো ট্রি হ্যালোজ এটা রিডিউসিং না নন রিডিউসিং? এটা কি সুগার, এটা কি সুগার? দেখো তো কি রিডিউসিং। নন রিডিউসিং। নন রিডিউসিং, ঠিক আছে। কেন? স্যার দুটারই তো স্যার অ্যানোমেরিক কার্বন স্যার গ্লাইকোসাইড দুইটারই স্যার ব্লক আছে স্যার, উল্টা তো স্যার, এটা পরের অংশটা স্যার উল্টা। হ্যাঁ হ্যাঁ, এটা খেয়াল করবা কিন্তু। এটা দুটারই তার এই যে এটা ও দেখছো এখানে উল্টাই ফেলছি। এটা কি আলফা না? এটা কি উপরের দিকে না নিচের দিকে? এটা এই যে এটা উপরে নিচের দিক স্যার। এটা নিচে উল্টে গেছে তো, এটা উল্টে স্যার। গেছে, ওএসটা বুঝছো? নিচের দিকে স্যার। ওএস নিচের দিকে, তার মানে কি এটা আলফা না? জি স্যার। আবার এটাও নিচের দিকে আলফা, দেখছো? এটা উপরে যায় আলফা, এটা নিচে যায় আলফা। কেন হয়েছে? এটা ভুল হয়েছে নাকি? না স্যার, উল্টাই দিছেন স্যার। এটা উল্টাই দিছে, সেই জন্য তো এটা দুটাই তো। জি স্যার। তাহলে এটা কি আলফা 1 1, তাই না? এটা আলফা 1 1। এটা কিন্তু বুদ্ধি করে লিখবা, বুঝতে পারছো? বুদ্ধি খাটাতে হবে, এমনি এমনি বললে খালি দেখলে হবে? এটা বুদ্ধি খাটে। বুদ্ধিটা কোথায় খাটাবা? বলকে ওটা এখানে আসলো কেন? ও তো এখানে থাকার কথা ছিল। ওই গ্লুকোজ ফ্রুক্টোজ যেটা না পাশাপাশি বললো না, ইন্টারমিডিয়েটের বই পাশাপাশি আছে, ওরা তো বুদ্ধি খাটায়নি। বুদ্ধি খাটাইলে ওটা হইতো আর কি। এখন ওকে, ট্রি হ্যালোস এটা ইনসেক্ট হিমোলিম্ফ আছে না? ইনসেক্ট ইন্টারমিডিয়েট পড়ছো তো, ইনসেক্ট হিমোলিম্ফ। জি স্যার। হ্যাঁ, ইনসেক্টের ব্লাড কে কি বলে? হিমোলিম্ফ। হ্যাঁ, ওই ইনসেক্টের ব্লাডে এটা পাওয়া যায়। এটা কি নন রিডিউসিং? অবশ্যই, এই জন্য যে বোথ দ্য অ্যানোমারিক কার্বনস আর ইনভলভ ইন গ্লাইকোসাইড লিঙ্কেজ ফরমেশন। ওকে, প্রপার্টিজ মনোসাইট, হ্যাঁ সবকিছু হয়ে গেল। তাহলে অকারেন্স জানা হয়ে গেল, নাম তো হয়ে গেল, বলতে পারবো। স্ট্রাকচার ফর্মুলা জানা হয়েছে, কনস্ট্যান্ট মনোস্যাকারাইড, হাইড্রোলাইটিক প্রপার্টি, অক্সাইড লিঙ্কেজ হয়ে গেল। প্রপার্টিজ তো নন রিডিউসিং, কাজেই ওসাজন ফর্ম করবে না। হ্যাঁ, ওকে কমপ্লিট। ওকে, বুদ্ধি খাটে পড়তে হবে নাকি? এটা জি উল্টে স্যার। গেছে। এখন মনে করো যে বুদ্ধি কেমনে খাটাবা জানো? হ্যাঁ, তোমরা কিছু না মনে করলে একটা ছোট্ট টিপস দেই তোমাদেরকে। জি স্যার। বুদ্ধি খাটাবা, দারুণ বুদ্ধি খাটাবা। দেখো আসলে ওই যে আমার স্যারের কাছ থেকে বুদ্ধি পাইছি তো, তোমাদেরকে না দিলে তো আমার আবার অসম্পূর্ণ হয়ে যায়। বিষয়টা হলো এইরকম, মনে করো যে তোমরা রাস্তা দিয়ে যাচ্ছ, যাইতে তোমরা দেখছো যে একজন কুকুর উল্টায় তার গাছ উল্কাচ্ছে, বুঝছো? অনেক সময় হয় এটা, কিন্তু কুকুর উল্টে গেছে। তখন ওই কুকুরকে কি করবা? তোমার রাস্তার মধ্যে কুকুর যাইতে কুকুর উল্টা উল্টি করছে এবং গাছ উল্কাচ্ছে, দেখবা কুকুর উল্টে গেছে। তখন কুকুরকে কি করবা? কিছুই করবো না স্যার। কিছুই করবো না।
কুকুরকে করবো না, না কিছু করবো না। তো এই God. দুই বন্ধু করছে কি, যাচ্ছে স্কুলে, ছোট তো, টিচার বলছে বলে "এই, খালি খালি এমনি বই দেখে পড়বার এটা সেটা করবা হবে, একটু বুদ্ধি খাটে কাজ করতে হবে। তো এক বন্ধু দেখছে যে কুকুর উল্টে আছে, তো দেখে ও তো মনে করছে এই স্যার তো বলছে বুদ্ধি খাটে কাজ করতে হবে। তো ওই বন্ধু কুকুরকে প্রণাম করতেছে। তো আরেক বন্ধু বলছে কে রে তুই কুকুরকে প্রণাম করলি কেন? বলে কেন, স্যার যে বললো। বলে স্যার কি বলছে? যে স্যার বলছে বুদ্ধি God খাটে কাজ করতে। তো কুকুর তো এখন তো উল্টে আছে, কুকুর তো এখন উল্টে আছে, তো কুকুরের ইংরেজি হলো ডগ, উল্টে যায় হয়ে গেছে গড, তার তো প্রণাম করতেই হবে। কি বুঝছো? তো এই বুদ্ধির কোনো দাম নাই, বুঝছো? ওই রকম বুদ্ধি খাটা যাবে না, বুদ্ধি একটু বুদ্ধি করে বুদ্ধি করতে হবে। বুদ্ধি করে মানে বুদ্ধি করার আগে বুদ্ধি করার মতো বুদ্ধি থাকতে হবে। তো তোমরা বায়োকেমিস্ট্রিতে এই যে ডি এল এগুলা নিয়ে তোমরা এমনি এমনি বুদ্ধি করলে হবে না। এটা আমার ওই মোস্ট প্রবাবলি সেকেন্ড এবং থার্ড ক্লাস, সেকেন্ড এবং থার্ড ক্লাসটা আবার ভালো করে দেখো, দেখে এটার সাথে মিলাই নাও, আর ভুল ভ্রান্তি যেন না থাকে সামনের দিকে। তো ট্রি হ্যালোস আমরা এখানে শেষ করতেছি। ট্রি হ্যালোস তারপরে আসো, এটা এই উত্তরটা আমার ইনবক্সে দিয়ে দাও। প্রশ্নটা পড়ে আমার ইনবক্সে সরাসরি উত্তরটা দিয়ে দাও। হ্যাঁ, তাহলে প্রশ্নটা পড়ে নাও একবার। আমি এটা স্ক্রিন থেকে অন্যদিকে চলে যাচ্ছি। প্রশ্নটা, নেম দ্য অলিগোস্যাকারাইডস দ্যাট ইজ ফাউন্ড অনলি ইন প্ল্যান্টস। নেম দ্য অলিগোস্যাকারাইড দ্যাট ইজ ফাউন্ড অনলি ইন প্ল্যান্টস। অলিগোস্যাকারাইড অনলি ইন প্ল্যান্ট। ওকে, ইনবক্সে দিতে থাকো এবং পরেরটাতে চলে আসো। যারা দিয়েছো তারা দেখো তো, নামটা দেখো তো এটা ঠিক আছে কিনা, এটা লিখো না, ঠিক আছে কিনা দেখো। এই যে নাম এখানে ও আলফা ডি গ্লুকোপাইরিনোসিল 1,3 বিটা ফ্রুক্টোফিরোনিসিল, এটা কি ট্রাইস্যাকারাইড না ডাইস্যাকারাইড না কি, এবং রিডিউসিং কিনা বলো। প্রশ্নটা দেখো, এটা লিখো না, এটা ভুল আছে স্ট্রাকচার। আমি এটা বলে দিচ্ছি, এটা ভুল কিভাবে আছে তোমরা বলবা। যারা উত্তর আমার ইনবক্সে পাঠানি উত্তর দিতে থাকো, আর যারা দেখছো তারা এটা দেখতে থাকো। হ্যাঁ, এটা ভুল আছে উত্তর, কাজে ভুল কোথায় আছে তোমাদের বলতে হবে। আর রিডিউসিং সুগার না নন রিডিউসিং সুগার বলো। ওয়ান ফোর হইতো না স্যার, গ্লুকোপাইরানোসিল 1,4। আচ্ছা, এইটুকু বাদ দাও, এইটুকু আপাতত বাদ দাও। তোমাদের এটা কি বলতো, এটা কি গ্লুকোজ না, এটা কি ফ্রুক্টোজ না, এটা ফ্রুক্টোজ। তোমাদের স্যার ইন্টারমিডিয়েট 1 2 হবে। ফারজানা তোমার ইন্টারনেট কানেকশন দুর্বল, তুমি যেটা বলতেছিলা স্পষ্ট শোনা যায়নি। হ্যাঁ, আমি যেটা বলছি ইন্টারমিডিয়েটের বই, তোমরা কি এটা কিসের কি দেখছো, এটা ইন্টারমিডিয়েটের বই, এটা সেলোবায়োস, এটা গ্লুকোজ, আর এটা মল্টোজ মল্টোজ না, তুমি এটা তৈরি করে নাম দিয়ে। এটা কি, এটা ফ্রুক্টোজ, এটা ফ্রুক্টোজ। তোমরা ইন্টারমিডিয়েটের বই দেখছো এটাই সুক্রোজ। স্যার তোমরা ইন্টারমিডিয়েটের বই দেখছো না, এটা সুক্রোজ। জি স্যার, এটা সুক্রোজ ছিল আমি কি ইন্টারমিডিয়েট বলছি বইতে। এটা ভুল কেন? এটা এক স্যার ওখানে 1 2 লিংকেজ হবে, 1 2 লিংক। এই যে এটা 3 নাম্বার ওয়েস না, এটা 1 2 3,
হ্যাঁ 3 নম্বর ওয়েস তো এটা, জি স্যার। তো এটা আলফা ডি গ্লুকোপাইরানোসিল, এটা 1,3 বলে কিভাবে? এটা বেহুদা কথা না? এই যে জি এখানে স্যার। লিখছে, হ্যাঁ 3 নম্বর ওয়েস তো এটা, এটার সাথে লিঙ্কেজ হয়নি তো, লিঙ্কেজ হয়েছে কত 1 2 3 4 কেস 5, হবে 5 নম্বর। 5 নম্বরের লিঙ্কেজ হয় কিভাবে? হ্যাঁ 5 স্যার নম্বরে তো এটা ওয়েস তো নিচেরটার সাথে উপরেরটা তাহলে এই যে ইন্টারমিডিয়েট বই যেটা তোমরা দেখতেছো এটা যে ভুল, এই প্রমাণটা পাইলা এখানে? শুক্রজের স্ট্রাকচার যে ভুল সেটা পাইছো তো নাকি? আর এই স্ট্রাকচারটাও যে এখানে ভুল, এটা কি বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ ওটা খেয়াল করো, এই স্ট্রাকচারটা ভুল, সেই জন্যই ভুল। হ্যাঁ এই যে ও, তবে এটা রিডিউসিং না নন রিডিউসিং এটা হবে বলো তো? নন রিডিউসিং। এই স্ট্রাকচার মনে করো ভুল, ভুল এটা, এটা কিন্তু ভুল, তবে জি এই স্যার। স্ট্রাকচারটা রিডিউসিং না নন রিডিউসিং? রিডিউসিং। স্যার নন রিডিউসিং। যেভাবে লেখছে না, নন রিডিউসিং এটা, তার কারণ যে হ্যাঁ এখানে এটার নন রিডিউসিং স্যার। এটার অ্যানোমারিক কার্বন যেহেতু দেখায়নি, ধরে নেব যে এটা ব্লকড, যদি এটা ভুল কিন্তু এটা ব্লকড। তারপরে এই অ্যানোমারিক কার্বন ব্লক, অ্যানোমারিক কার্বন এইটার 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 সবগুলো 3টা অ্যানোমারিক কার্বনই ব্লক, কাজে নন রিডিউসিং। এটার এটা রেফিনোজেট, এই এটার সিস্টেমেটিক নাম কি হবে বলো তো? সিস্টেমেটিক নাম মানে বুঝতেছ, আলফা ডি গ্লুকোপাইরানোসিল এইভাবে বলতে হবে, এটা ওটা সিস্টেমেটিক নাম। এটা কি হবে বলো? আলফা ডি গ্লুকো 1,6। আরে ডি গ্লুকো 1,6 কেন বলছো? আলফা ডি গ্লুকোপাইরানোসিল। ও আচ্ছা আচ্ছা। 1,6 16 তারপরে 16 এর পর এটা কি হলো? 16 এটা নিচের দিকে আছে গ্লু। এটা হবে আলফা, এটা হবে আলফা। 1,6 আলফা আলফা ডি না বলে শুধু ডি গ্লুকো। পাইরানোসিল 1। না এটা আলফা বলবা, এই জন্য যে পরে লিঙ্কেজ আছে তো, কাজে এটা আলফা বলবো। এটা আলফা ডি গ্লুকোপাইরানোসিল, তারপরে এটা 1 1 2 1 2 এটা 2 না 1 5 2 ফ্রুক্টো বলবো না 5 বলবা, 5 বললে হবে না, 1 5 বললেও ভুল, 2 বললেও ভুল। এটা এই যে ফ্রুক্টোজেটটা না এইভাবে লেখ ভুল, তার মানে ফ্রুক্টোজেটটা এই যে তো এখানে 2 জোর করে বানানো যাবে আর কি, জোর করে বলে দিতে হবে যে এটা খাওয়া। ওকে এখানে আসে সমস্যা, এটাই ভুল, এটাই ভুল, এটাই ভুল, এখানে 2 বলাটা মুশকিল, এটাই ভুল। ওকে চেষ্টা করছো এই জন্য ধন্যবাদ। এখন এই প্রশ্নের উত্তরে আসো। প্র্যাকটিস কে কে করছো? এই প্রশ্ন ছিল, বলো প্র্যাকটিস কে কে করছো? ড্র দ্য স্ট্রাকচার ফর্মুলা অফ আলফা ডি করছিলাম স্যার। করছিলাম। জি স্যার। দেখাও কিভাবে বলো তো? স্যার ভিডিও অন করে স্যার দেখাই। ওকে ঠিক আছে দেখাও। ওকে স্যার। স্যার কি আচ্ছা এটা স্ক্রিন শেয়ার দে সৌরভ, তাহলে দেখা যাবে। স্ক্রিন শেয়ারটা ও দিবে কিভাবে? ইউর স্ক্রিন শেয়ারিং ইজ পোস্ট। ওকে ওরটা কিভাবে নিব? না ওটা নিতে পারতেছি না, এটা কিভাবে নিব ওরটা? স্যার আপনার স্ক্রিন শেয়ারটা অফ করতে হবে, তাইলে ও শেয়ার করতে পারবে। তাই না? স্টপ শেয়ারিং। ওকে আমি শেয়ারিং অফ করলাম, তুমি শেয়ারিং করো তো। এই তোমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু খুব কম, মাত্র 230 এখন দেখতেছি, বুঝছো? তোমরা প্রায় 400 জন ছাত্র। হ্যাঁ হ্যাঁ হচ্ছিল, স্ক্রিন শেয়ারিং তখন হচ্ছিল। তুমি বলো, তুমি করো, স্ক্রিন শেয়ার করো।
ও হ্যাঁ, এখানে আরো কাছে ধরো তো, এটা এটা হ্যাঁ, স্ক্রিন শেয়ারিং, হ্যাঁ তোমার স্ক্রিনটা তুমি শেয়ার করছো কিন্তু দেখতে পারতেছি না তোমার। স্যার আরেকবার স্যার করতেছি স্যার। ইয়েস, হ্যাঁ ঘুরে গেছে একটু, না, তোমার ওই যে রোটেশন চেঞ্জ হয়ে গেছে। বলো। স্যার ছবি তোলাতে স্যার ঘুরে গেছিল স্যার। হ্যাঁ ছবি তুলতে ঘুরে গেছে, বুঝছো? তাহলে খাতাটা উল্টা করে ধরো, বা কিভাবে এটা ধরবে একটু উল্টা করে দেখাও দেখি। না আসতেছে না, আমি তো দেখতে পারতেছি না, আমি দেখতে পারতেছি না। সরু তুমি কি দেখাতে পারবা? এটি হচ্ছে না। স্যার আরেকজন স্যার স্ক্রিন শেয়ার দিয়ে আছে, ও স্যার অফ করলে স্যার হতে পারে। হ্যাঁ তো ওকে নিষেধ করো। কে তোমরা অন্য কেউ স্ক্রিন শেয়ার করছো কিনা? এখন সৌরভ স্ক্রিন শেয়ার করুক, তোমার অন্য কেউ করার দরকার নাই। আচ্ছা না, যেহেতু সমস্যা হচ্ছে, আমি 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 তাহলে ওখানে আমি নিজে করি। হ্যাঁ আমি নিজে স্ক্রিন শেয়ার করি। ওকে, এটা হ্যাঁ। আচ্ছা প্রশ্নটা ছিল এরকম যে ড্র দ্য স্ট্রাকচার ফর্মুলা অফ আলফা ডি গ্লুকোসিল, আলফা ডি গ্লুকোসিল অর আলফা ডি গ্লুকোপাইরানোসিল 1 alpha 6, মানে এটা আলফা না দিলে চলো, 1,6 ডি ম্যানোজেমাইন and circle the part of this structure that makes the compound a reducing sugar. এটা তাহলে রিডিউসিং প্রশ্ন করা যেত যে এটা কি ড্র দ্য স্ট্রাকচার, দেন এটি রিডিউসিং হবে কি না হবে। যদি রিডিউসিং হয় তাহলে কেন সেটি সার্কেল করো। এটি এখানে আলফা ডি গ্লুকোপাইরানোসিল, এই যে 3 নম্বর ওএইচ উপরের দিকে, এটা তো বুঝতেই পারতেছো। জি স্যার। এটা আলফা ডি গ্লুকোপাইরানোসিল। এখানে 1,6, 1 থেকে 6 এ গেছে, এই যে 1 আর এই যে এটা 6, এটা 6 নম্বর কার্বন 6, তাহলে আলফা 1,6 লিঙ্ক স্টার হয়ে গেছে। ম্যানোজেমিন, ম্যানোজের কি আছে? ম্যানোজের 2 আর 3 উপরে, তাই না? ম্যানোজের 2, 3 বাম দিকে, ম্যানোজের সূত্রই তাই 2, 3 বাম দিকে। এই যে 3 এটা আর 2 এটা ওএইচ ছিল। ম্যানোজ অ্যামিন, অ্যামিন মানে অ্যামাইনো গ্রুপ থাকবে, এই যে NH2। তাহলে এটা হলো তার স্ট্রাকচারাল ফর্মুলা। ওকে, ড্র করা হয়ে গেল। এখন সার্কেল দ্য পার্ট দ্যাট মেক্স দ্য কম্পাউন্ড রিডিউসিং। রিডিউসিং করে এটা বলেই দেওয়া হয়েছে, রিডিউসিং হয় কি না হয় আর জিজ্ঞাসা করা হয়নি, এটা যে রিডিউসিং সেটা বলেই দেওয়া হয়েছে। তো রিডিউসিং তো এই অ্যানোমারিক কার্বন লিঙ্কেজে ইনভলভ, কাজে এটা তো কোনো অসুবিধা নাই। এখন এই অ্যানোমারিক কার্বন এটা ফ্রি, এখানে কোনো লিঙ্কেজ নাই, কাজে এটা ফ্রি। তাহলে এটা সার্কেল করা হয়েছে, যেটা রিডিউসিং এই অ্যানোমারিক কার্বন পোটেনশিয়ালি ফ্রি, সেই জন্য সার্কেল করা হয়েছে। এটা আনসার। হ্যাঁ এটা কে কে প্র্যাকটিস করছো? বলো। প্র্যাকটিস অন কনস্ট্রাক্টিং স্ট্রাকচারাল ফর্মুলা। Draw the structure of possible disaccharides from 2 molecules of alpha D glucose. 2 মলিকুল আলফা ডি গ্লুকোজ থেকে যতগুলো ডাইস্যাকারাইড ড্র করা যায়। স্যার এটা স্যার দেখছিলাম, কিন্তু স্যার কোশ্চেনটা তখন বুঝি নাই স্যার। উইদাউট ইনভলভিং C2 and C3, কেন বলা হয়েছে? তার মানে C2 C3 যোগ করে দিলে তো অনেক হবে, সেই জন্য কমানোর জন্য বলে দেওয়া হয়েছে। মেনশন দেয়ার সিস্টেমেটিক নেম এন্ড ডিডিউস দেয়ার প্রপার্টিস। তার মানে কি করতে হবে? এটা ভেরি সিম্পল। এখানে একটা গ্লুকোজ নিতে হবে, এখানে আরেকটা গ্লুকোজ নিতে হবে, তারপরে এখানে কি 2 আর 3 আলফা ডি গ্লুকোজ, মানে দুটারই লিঙ্কেজ হলো আলফা, তাই না? দুটারই লিঙ্কেজ হলো আলফা ডি গ্লুকোজ। কার্বন, তার মানে কি দুইটাতে একটা কার্বন 1 হইতে পারে। ইয়েস, এটার 1 এর সাথে হইতে পারে, 1 2 এর সাথে, 1 1 এর সাথে হবে, 1
4 এর সাথে হবে, 1 6 এর সাথে হবে। তার কারণ যে 5 এর সাথে তো এখানে রিং তৈরি করা আছে, তাই না? এটা তো 5 এর সাথে তো এই রিং তৈরি করা আছে 1 আর 5, তার মানে 5 এর সাথে তো রিং তৈরি করা আছে, কাজে এটা হবে না 5 এর সাথে। আর কার সাথে হবে না? 2 এর সাথে করা যাবে না, 2 এর সাথে করা যাবে না, 3 এর সাথে করা যাবে না। তাহলে করা যাবে কার সাথে? 1 1 1 4 1 6, এই তো। আর দুটাই গ্লুকোজ, কাজে এই তিনটা স্ট্রাকচার হবে। কিন্তু যদি একটা গ্লুকোজ আর একটা গ্যালাক্টোজ বলা হতো, যদি এটা গ্লুকোজ আর জিএলসি গ্লুকোজ আর এটা যদি গ্যালাক্টোজ হইতো, তাহলে করতে হতো কি, এই গ্লুকোজ একবার প্রথমে ফার্স্ট, তাহলে গ্যালাক্টোজ সেকেন্ড, তাহলে এইরকম হয়তো। আবার কি, গ্যালাক্টোজ ফার্স্ট গ্লুকোজ সেকেন্ড, কিন্তু দুটাই যেহেতু গ্লুকোজ, কাজে একবার করেই হচ্ছে। তাহলে স্যার এইরকম গ্যালাক্টোজ থাকলে তার মানে স্যার 6টা স্যার মানে কম্পাউন্ড পাইতাম। অবশ্যই, তার কারণ যে গ্লুকোজ এইটা লিখলে এখানে, এটা এখানে, তো গ্লুকোজ তো এটা তার প্রথম সেকেন্ড করার লাগবে না। কিন্তু গ্যালাক্টোজ যদি হইতো, তাহলে প্রথমে গ্লুকোজ, তারপরে তিনটা 1 1 1 4 1 6। আবার এই গ্যালাক্টোজ যখন নিয়ে আসবা, গ্যালাক্টোজ এখানে, হ্যাঁ, গ্যালাক্টোজ যখন এখানে আর গ্লুকোজ এখানে, তখন আবার তো তিনটা হবে, তাই না? এটা একবার প্রথমে গ্লুকোজ রাখতে হবে, গ্যালাক্টোজ পরে, প্রথমে গ্যালাক্টোজ গ্লুকোজ পরে। কিন্তু দুইটাই যেহেতু গ্লুকোজ, কাজে তো এটা আগে পরে নাই, দুইটাই গ্লুকোজ, তো কাজে এখানে একবার করলে হবে। দেখতে হবে যে কোনটার সাথে রিং 5 এর সাথে অলরেডি তৈরি করে আছে, আর উইদাউট ইনভলভিং কার্বন 2 কার্বন 3, তার মানে কার্বন 2 আর কার্বন 3 ইনভলভ করা দরকার নেই। মানে এটা বলা হয়েছে যাতে কম স্ট্রাকচার লেখা হয়, সেই জন্য। তাহলে স্ট্রাকচার কে কে প্র্যাকটিস করছে? এটা প্র্যাকটিস করছে কে কে? স্যার এটা বুঝিই নাই তখন স্যার। না বুঝোনি, এখন এই যে প্র্যাকটিস করবা। জি স্যার। এটা প্র্যাকটিস করে গতদিন যদি সমস্যা থাকে দেখবা। এটা 1 4 নাম, এটা 1 1, এটা 1 6। ওকে, ওকে, প্র্যাকটিস করে দেখাবা। স্যার আগের স্লাইডটা আরেকবার স্যার। স্যার স্লাইডটা স্যার আরেকবার দেখান স্যার। কোন স্লাইড? স্যার এই স্লাইডটাই স্যার। এই স্লাইড তো তোমরা প্র্যাকটিস করবে, এটা আমি দেখাবো কেন? এটা তো আমি উত্তর তো কিছুটা তো তোমাদের হেল্প করলাম, আমি বলেই তো দিলাম, এটা দেখাবো না। ওকে, ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি আলাপ করলাম? আমার অলিগোস্যাকারাইডস, তার ডেফিনেশন ডাইস্যাকারাইড না ট্রাইস্যাকারাইড থেকে শুরু হবে, সেটি আমরা বলেছি। মাল্টোজ, আইসোমাল্টোজ, ল্যাকটোজ, সিলুলোজ, আমরা এই কটা আলাপ করেছি। এরা হলো রিডিউসিং অলিগোস্যাকারাইড, আর সুক্রোজ নন রিডিউসিং অলিগোস্যাকারাইড। আমরা এখানে আলাপ করেছি, এখান থেকে ল্যাকটোজ সুক্রোজ নিয়ে কিভাবে পার্থক্য করতে হবে ইন ডিটেলস আলাপ করেছি। সেটি মেনশন বা স্টেট করলে কেমন হবে, ডিসক্রাইব করলে কেমন হবে, বা শো ইন টেবুলার ফর্ম করলে কেমন হবে। অন্যান্য জায়গায় আইসোমাল্টোজ, সিলিবাস বা অন্যান্য তোমরা দুইটা করে নিয়ে তোমরা এটা প্র্যাকটিস করবা। দ্যাট ইজ কি বলবো, ভেরি ইম্পর্টেন্ট ফর লার্নিং এন্ড অলসো ফর এক্সাম। ওকে, আজকে আমি এখানে স্টপ করতে চাচ্ছি। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ। স্যার গত ক্লাসের একটা কোশ্চেন ছিল, বলে ফেলো। স্যার কনফিগারেশন মানে স্যার OH আর H ডান পাশে না বাম পাশে, আর কেমিক্যাল ফর্মুলা হচ্ছে স্যার H কয়টা থাকবে, কার্বন কয়টা থাকবে, এটা। আর স্যার স্ট্রাকচার এটা কি স্যার? জিনিস হলো যে তোমার যে তুমি উত্তর দিয়েছো সেটা হলো T/2, বুঝছো? বলো তোমার নাম কি? তোমার নাম কি? স্যার শাহিনা। শাহিনা, তুমি যেটা বলছো সেটা T/2। আচ্ছা, T/2 আর F/2 এটার মধ্যে পার্থক্য কি? আর এইটা কি বলো তো, এটা কি? এটা কি? এটা নেক্সট ক্লাসে বলবা, এটা তোমাদের সবার কাছে প্রশ্ন। এটা কি T/2? তুমি যেটা বলতেছিলা সেটা। আর এখানে তোমাদের বলি, তোমাদের যখন কেউ তোমরা প্রশ্ন করবা, অন্যদের উচিত হলো ওই প্রশ্নটা আরো বেশি গুরুত্ব দিয়ে শোনা।
তার কারণ যে ওটা তোমাদের প্রশ্ন, ওটা তোমার প্রশ্ন। আমি বলতেছি এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের প্রশ্নটা কি সেটা মোর ইম্পর্টেন্ট। এটা ও প্রশ্ন কি করছে, ও কি বলছে বলো তো? কেমিক্যাল ফর্মুলা স্যার কয়টা অ্যাটম কয়টা কি লিখবেন এই, আর কনফিগারেশনটা ওটা ভুল করছে। কনফিগারেশনের ডেফিনেশন হলো যে how the atoms and groups are oriented, বুঝছো? how the groups are oriented, মানে গ্রুপস বা অ্যাটম যারা অ্যাসিমেট্রিক কার্বনের সাথে যুক্ত আছে, ইনভলভড ইন অর লিঙ্কড ইন অ্যাসিমেট্রিক কার্বন, অ্যাসিমেট্রিক কার্বনের সাথে যারা যুক্ত আছে যে গ্রুপ, তারা কিভাবে ওরিয়েন্টেড, ডানে বামে সামনে না পিছনে, সেটা হলো কনফিগারেশন। বুঝছো? তুমি গ্লুকোজের লিখতেছ C6H12O6, এটা হলো কেমিক্যাল ফর্মুলা। আর স্ট্রাকচার ফর্মুলা যেটা কার্বন কার্বন চেন দিয়ে লিখার পরে এটা 2 ডাইমেনশন, এখানে কনফিগারেশনটা স্পষ্ট বোঝা যায় না। হাওয়ার্ড ফর্মুলা দিয়ে সেটা ক্লিয়ার করা যায়, এবং হাওয়ার্ড ফর্মুলা আরো ডিটেলস আছে, বোর্ড শেপ আছে, তারপরে চেয়ার শেপটা আছে, এগুলো দিয়ে সামনে পিছনে উপরে নিচে ক্লিয়ার বোঝা যায়। এনিওয়ে, কনফিগারেশন হলো spatial arrangement of atoms or groups around an asymmetric carbon. একটা অ্যাসিমেট্রিক কার্বনের যে 4টা বন্ড থাকে, 4টা বন্ড 4টা আলাদা গ্রুপ বা অ্যাটম দ্বারা লিঙ্কড থাকে, তারা স্পেসে কিভাবে আছে, মানে বন্ডগুলো সামনে কোনোটা, কোনোটা পিছনে, কোনোটা ডানে, কোনোটা বামে, এইভাবে আছে। এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় কনফিগারেশন। হ্যাঁ, এখন তোমার প্রশ্নে আসো, তোমাকে এটা কারেক্ট করে দিলাম। তোমার প্রশ্নে আসো, তোমার প্রশ্ন কি? বলো, তোমার প্রশ্ন কি? স্যার তাহলে স্ট্রাকচার, তাহলে এদের সাথে সম্পর্ক কি স্যার? ওটা কি আলাদা স্যার? স্ট্রাকচার, এই যে কনফিগারেশন দিয়ে যেটা তুমি লিখলা সেটা হলো স্ট্রাকচারের ফর্মুলা বা স্ট্রাকচার। কেমিক্যাল ফর্মুলা C6H12O6 ফর এক্সাম্পল, গ্লুকোজের কেমিক্যাল ফর্মুলা এটা। আর যখন স্ট্রাকচার লিখবা তখন এই যে কার্বন কার্বন চেন দিয়ে এইচ ওএইচ কোন দিকে দিবা সেটা হলো স্ট্রাকচার ফর্মুলা। মানে সেখানে প্রত্যেকটা কার্বনের কনফিগারেশন থাকবে, প্রত্যেকটা কার্বনের কনফিগারেশন থাকবে। সেটা ওকে। আর কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা এখানে স্টপ করি। ওকে, নেক্সট ক্লাসের লেকচার শিট তোমাদের এর মধ্যে দিয়ে দেবো, অথবা এট দ্য লাস্ট যেটা বৃহস্পতিবারে দিয়ে দেবো, তোমাদের সিআর কাছ থেকে সংগ্রহ করবা। তো তোমরা ভালো করে পড়াশোনা করবা। ওকে স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম।